বেশ। বক্তব্যটা হলো যে গতদিন অবধি আমরা যেটা করেছিলাম, যে আমরা বেশ কিছু লজিক্যাল ইনস্ট্রাকশন দেখেছিলাম। অর্থাৎ আমরা যেটা করেছি এখন অবধি, আমরা কিছু অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন দেখেছি। অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনের পর আমরা কিছু লজিক্যাল ইনস্ট্রাকশন দেখেছি। লজিক্যাল ইনস্ট্রাকশনের পরে আমাদের আছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। আজকে মাত্র একটাই স্লাইড আমি পড়াবো, একটাই স্লাইড, দেখো অনলি সিঙ্গেল স্লাইড। কিন্তু এই সিঙ্গেল স্লাইডটা পড়ানোর আগে, ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন পড়ানোর আগে, আজকে আমি লেবেলিং এর ধারণা দেবো। লেবেলিং জিনিসটা কি? না, লেবেলিং জিনিসটা হচ্ছে এরকম, মনে করো যে তোমার, মনে করো এটা প্রোগ্রামটা তুমি লিখছো, এরকম ধরো লিখেছো, এরকম এরকম লিখেছো, তারপরে ধরো এরকম লিখেছো, তারপরে ধরো লিখেছো কমপ্লিমেন্ট করেছো, ঠিক আছে, তারপরে করেছো ধরো ইয়ে করেছো, এরকম করে ধরো প্রোগ্রামগুলো লিখেছো, ঠিক আছে। তো একটা টাইম এরকম চাইছো যে দেখবে, বা ধরো এই যে অ্যাডিশন হলো, হুম, এই অ্যাডিশন হওয়ার পর এইখানটায় কিছু ক্ষেত্রে ডিসিশন নেওয়ার থাকে। ডিসিশন নেওয়া মানে কি? গতদিন তোমাদেরকে যে অ্যালগোরিদমের কনসেপ্ট বলছিলাম, সে অ্যালগোরিদমের কনসেপ্টে মনে আছে এইরকম একটা জিনিস ছিল, খেয়াল করে দেখবে, যে ধরো তোমার স্টার্ট, এটা সেটা ধরো এরকম করে লিখতে, এরকম লিখতে স্টার্ট, ঠিক আছে, ধরো এরকম লিখলে স্টার্ট, স্টার্টের পর কি লিখলে, ধরো স্টার্টের পর লিখলে যে এরকম, তারপর একটা এরকম লিখলে, তারপর একটা এরকম লিখলে, এরকম সব লিখলে। অনেক সময় দেখবে এরকম একটা জিনিস নিতে হয়, সেটা হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা। অর্থাৎ এখানে আমরা ভেতরে কি লিখি, ভেতরে এরকম লিখি যে ধরো যদি ইফ এ গ্রেটার দেন জিরো, এ যদি জিরোর থেকে বেশি হয়, যে তারপর আমরা কি করি, দেখবি এদিক দিয়ে একটা ধারাকাঠি বার করি, ইয়েস লিখি, আর এদিকে ধরো একটা নো বার করে দিই। অর্থাৎ এইখানটাকে, এই যে জিনিসগুলোর কথা আমি বলছি, এই জায়গাটা, এইগুলোকে বলা হয় বেসিক্যালি, এই এই যে টার্মটা যেটা হচ্ছে তোমার এ গ্রেটার দেন জিরো করলাম, তা মানে হলে একটা আর না হলে একটা, তার মানে কি এইখান থেকে একটা ডিসিশন নেওয়ার ব্যাপার থাকছে। অর্থাৎ দেখো এইটা কিন্তু কোনো স্টেটমেন্ট নয়, এটা যেমন একটা স্টেটমেন্ট, ধর এ ইকুয়াল টু এ প্লাস বি, এটা অবশ্যই একটা স্টেটমেন্ট, এটা ফিক্সড কাজ, যা বলে দেবে সে ফিক্সড কাজই হবে। অর্থাৎ এইখান থেকে যখন এইখানে আসবে, তারপর যখন এইখানে আসবে, বা যাই হোক আর কি, সেক্ষেত্রে যা কাজ করা কিন্তু সেটাই, সেই কাজটা সেইভাবেই হবে। বাট এই জায়গাটা হচ্ছে একটা এমন জায়গা যেখানে একটা ডিসিশন নেওয়ার ব্যাপার থাকবে। অর্থাৎ যদি এটা হয় তাহলে এই করতে হবে, যদি ওটা হয় তাহলে ওই করতে হবে, এরকম তো কাজ আমরা করে থাকি। সেক্ষেত্রে আমাদের কিন্তু, তুমি ধরো প্রোগ্রামটা লিখছো এরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, অ্যাড বি, তারপরে মনে করো তুমি এরকম লিখেছো, অ্যাড বি হলো, তারপর মনে করো কোনো একটা এসটিএ করে কোথাও একটা নাম্বার স্টোর করেছো, তারপরে মনে করো তোমার হচ্ছে আবার কোনো একটা ভ্যালু লোড করেছো, উম, আহ, তারপরে মনে করো ধরো এরকম একটা ভ্যালু লোড করেছো, তারপরে আবার ধরো কিছু একটা ইয়ে করেছো, এরকম ধরো এক গাদা ইনস্ট্রাকশন করেছো। এরপর তুমি চাইছো যে যদি, মানে এইখানে আমি চাইছো যে যদি এটা রেজাল্টটা করে এই রকম হয় তাহলে এইখানে যাও, আবার না হলে অন্য জায়গায় যাও। মানে আমি যেটা বলতে চাইছি, ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা কি জানি, যে আমরা আমরা বেসিক্যালি যেটা জানি সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ যা, যতটা যা প্রোগ্রামিং দেখেছি বা না দেখেছি, সেখানে ধরো দেখেছি এইরকম একটা প্রোগ্রামিং একটা জেনারেল স্ট্রাকচার, এবং সেই স্ট্রাকচারটা কি, না এর প্রত্যেকটা কারেসপন্ডিং অপকোড গুলো আমার র্যামে স্টোর থাকে। ইনস্ট্রাকশন রেজিস্টার কি করে, লাইন বাই লাইন এক্সিকিউট করে, এটা লাইন, এটা করলো, এটা করলো, এরপর পর লাইন লাইন এক্সিকিউট করছে। কিন্তু কখনো যদি তোমার মনে হয় এরকম যে এই ইনস্ট্রাকশনটা হওয়ার পর আবার এইখানটায় ঘুরে যেতে হবে, বা এই ইনস্ট্রাকশনটা হয়ে যাওয়ার পর কিছু একটা কাজ হলে দুম করে লাফিয়ে এইখানটায় চলে আসতে হবে, সেইখানে কাজ করলে আবার লাফিয়ে মনে করো এইখানটায় চলে গেল, এটাও করা যায়, এবং এটা করতে হবে। কেন করতে হবে? তার কারণটা হচ্ছে আমাকে কিন্তু কিছু ক্ষেত্রে আমাকে ডিসিশন নিতে হবে, যে আমার ডিসিশন নিয়ে বুঝতে হবে যে আমার রেজাল্ট কিরকম হতে পারে বা না হতে পারে। তো এইটাকে কনসেপ্ট হচ্ছে ব্রাঞ্চিং। যখন এরকম একটা কনসেপ্ট এলো তখন তাকে বলছি ব্রাঞ্চিং, ব্রাঞ্চিং করে দেওয়া। অর্থাৎ যদি এটা হয় তাহলে এইদিকে চলে গেল, যদি ওটা হয় তাহলে ওই দিকে চলে গেল। মানে আমি যেটা বলতে চাইছি, যে ধরো আমরা এই যে সিনট্যাক্সটা ইউজ করতাম অ্যালগোরিদমে, এটাকে বলা হয় ব্রাঞ্চিং। অর্থাৎ যদি ইয়েস হয় তাহলে ধরো এইদিকে চলে গেল, দিয়ে সেখানকার কাজ করে করে আবার হয়তো এইখানে ঢুকে গেল,
আর যদি না হয় তাহলে ডাইরেক্ট ঢুকে গেল। হয়তো এরকম কাজ তোমরা সি প্রোগ্রামেও দেখেছো এরকম হয়। সেই কাজগুলোকে আমরা এইখানে কি করে করব, এই জিনিসটা এখানে করতেই হবে। তো সেটা হচ্ছে লেবেলিং। লেবেল মানে কি বলছে যে, আচ্ছা লেবেলিং এই এই লেখাটা পড়ার আগে তোমাদের একটা লেবেলিং এর একটা প্রোগ্রাম দেখাই যে কেন আমার লেবেলিং এর দরকার পড়ছে। প্রথমে সবার কাছে এটাই মনে এই মুহূর্তে প্রশ্ন ঘুরছে যে আমার লেবেলিং এর কেন দরকার। ঠিক আছে, দেখে নাও, মনে করো তুমি দুটো সংখ্যাকে যোগ করতে বলেছি, ধরো 2050 লোকেশন আর 2051 লোকেশন, এইখানে দুটো নাম্বার স্টোর আছে। কত কত স্টোর আছে? আর ধরো 45 স্টোর আছে, আর মনে করো 25 স্টোর আছে। ঠিক আছে, বা ধরো একটু আমি একটু বেশি নাম্বার নিচ্ছি, 3A এরকম একটা নাম্বার স্টোর আছে। ঠিক আছে, এরকম দুটো নাম্বার স্টোর আছে। এবার বলছে তুমি ওদেরকে অ্যাড করে 2054 লোকেশনে ঢোকাবে। তাহলে 2054 লোকেশনে যদি ঢোকাতে হয়, এই 2054 লোকেশনটায়, তাহলে 2054 লোকেশন কি হবে, দুটো অ্যাড করে ঢুকবে। এবার মনে করো এই যে নাম্বার দুটো আমি ঢোকাচ্ছি 45 আর 3A, এমন তো হতে পারে আমি আজকে 45 আর 3A জানি যোগ করলে কত হয়। ক্যালকুলেটর নিচ্ছি, ধরো হেক্সে করছি 45 প্লাস 3A 7F। ঠিক আছে, তাহলে এইখানে আমার 7F রেজাল্টটা মনে করো স্টোর হবে অ্যাডিশনের পর, কথার কথা বলছি। হ্যাঁ 7F হলো মানলাম। এবার যদি এটা 45 না থেকে ধরো E5 থাকে, E5 তো একটা নাম্বার, তাহলে E5 যদি থাকলে কি হতে হবে না, দেখো E5 প্লাস 3A কত হয়, অ্যান্সার 11F। তুমি কি পারবে এখানটায় 11F স্টোর করতে, হ্যাঁ কি না পারবে? না স্যার, শুধু ওয়ান এক্স স্টোর হবে ওখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু 1F স্টোর হবে। শুধু আর ওয়ান এক্স তাহলে স্টোর হবে। থাকবে, কিন্তু রেজাল্ট তো আর তোমার, ওটা ক্যারি জেনারেট করবে। এটা ক্যারি জেনারেট করবে, খুব ভালো কথা, কিন্তু আমি চাইছি রেজাল্টটা স্টোর করতে। তাহলে তুমি আমাকে বলো তুমি এইটা নিয়ে কি করবে, এই 01 পার্টটাকে নিয়ে তুমি আবার কি করবে? এটা কি রেজাল্ট নয়, এটা তো রেজাল্টের অন্তর্গত। তাহলে সেটাকে ক্যারিতে এরকম রেখে দিলে ক্যারি হবে? মানে ক্যারিটা কি বাইরে থেকে কেউ ক্যারি দেখে বুঝতে পারে? ক্যারিতে তো আর কোনো এলইডি জ্বলে ওঠে না যে লোকজন দেখে বুঝতে হবে ও তার মানে ওখানে একটা 1 রয়েছে। এসব তো হবে না। আমি চাইছি ভাই তুমি নাম্বার রেজাল্ট যেটা হচ্ছে তুমি রেজাল্টটা পাচ্ছি স্টোর করো, আমি এটা চাইছি। তখন দেখছো যে ব্যাপারটা কি দাঁড়ালো, না ব্যাপারটা এটাই দাঁড়ালো এরকম যে আমার যে রেজাল্টটা আমি পাচ্ছি, দুটো 8 বিট নাম্বার যোগ করছি, এগুলো সব 8 বিট নাম্বার যোগ করছি, কিন্তু রেজাল্ট আর 8 বিটে কুলাচ্ছে না, তাহলে আমাকে 16 বিটে সুইচ করে যেতে হবে। অর্থাৎ রেজাল্ট আমি 16 বিটে দেখাবো। তখন উপায় কি, উপায়টা কি না, তখন উপায়টা সিম্পলি বলছে যে এরকম যদি কেস থাকে যে ধরো 16 বিট কেস হয়ে গেছে, ঠিক আছে 16 বিটের কেসটা হয়ে গেছে আর কি বেসিক্যালি। তো 16 বিট কেস যদি হয়ে মানে রেজাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমার একটা লোকেশনে তো 16 বিট ধরবে না, তাহলে আমার এই হায়ার বিটটাকে কোথায় স্টোর করব? কি মনে হচ্ছে বলো, কি মনে হচ্ছে তোমাদের কোথায় স্টোর করবো এটাকে? পরের লোকেশনে। অর্থাৎ সেক্ষেত্রে এই 2054 আর 2055 দুটো নিয়ে হচ্ছে আমার টোটাল রেজাল্টটা। কারণ একটা লোকেশন তো আমার 8 বিটের বেশি রাখতে পারে না। তাহলে 16 বিট যদি আমাকে কোথাও স্টোর করতে হয় মেমোরিতে, তাহলে কিন্তু আমার দুটো লোকেশন আমার নেসেসারি, তাই না? ও এখানে স্যার, আমি তার মানে ওই পরপর দুটো পরপর 8 বিটকে মানে বাঞ্চ করে দেবো। হ্যাঁ, পরপর দুটো 8 বিটকে নিয়ে আমাকে স্টোর করতে হবে। একটা 8 বিটকে আমি মানে লোয়ার বিট যেটা আছে, আমার রেজাল্টটা হচ্ছে 011F, এই আমার রেজাল্ট। এই এর মধ্যে দেখো লোয়ার বিট যেটা আছে সেটাকে লোয়ার লোকেশনে স্টোর করব, আর যেটা হায়ার বিট আছে তাকে হায়ার লোকেশনে স্টোর করব। এইভাবে আমি দুটো 16 বিট নাম্বারকে কিন্তু স্টোর করতে পারি সেক্ষেত্রে। আর যদি তোমার ধরো E5 না থেকে রেজাল্টটা হলো তোমার ধরো 45 ছিল, 45 আর 3 এ যোগ করে রেজাল্ট হয়েছিল 7F, মানে রেজাল্ট হয়েছিল 007F, তাই না? কিছু নেই মানে সামনে 00 আছে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে 00 রাখবো। আমি বলবো আমার রেজাল্ট এই দুটো লোকেশন নিয়ে হচ্ছে আমার রেজাল্ট, এই 2054 আর এই 2055। কি বললাম, ব্যাপারটা বোঝা গেছে তো, ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? তাহলে আমাকে যদি এইরকম কেস করতে হয় যে দুটো নাম্বার যোগ করে ধরো, মানে বেসিক্যালি কি রেজাল্টটা দেখো, তুমি এই এই
লোকেশনে কি স্টোর হবে সেটা নিয়ে তুমি খুব একটা বদার্ড নও, কারণ যদি তুমি E5 এর সঙ্গে 3 এ যোগ করো তাহলে তোমার রেজাল্টটা হয় এইটা, সরি এইটা 11F 011F, এই ধরো তোমার রেজাল্ট স্টোর হয়। তার মধ্যে খেয়াল করে দেখো অ্যাকুমুলেটরে কোন পার্টটুকু ঢোকে, অ্যাকুমুলেটরে শুধুমাত্র দেখো এই পার্টটুকু অ্যাকুমুলেটরে ঢোকে, তাই না? আর 01টা ক্যারি জেনারেট করে থাকে। তাহলে তোমাকে এইখানে একটা ডিসিশন নিতে হবে যে যদি ক্যারি জেনারেট করে থাকে, তা এই 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 যে 1 এটাকে তুমি ফিজিক্যালি দেখতে পাচ্ছ না, তুমি দেখছো ক্যারি বিটটা হাই হয়ে গেছে। তাহলে আমার বক্তব্য যদি ক্যারি জেনারেট করে থাকে তাহলে পরের লোকেশন একটা 1 লিখে দাও, আর যদি ক্যারি জেনারেট না করে থাকে তাহলে পরের লোকেশনটা তোমার 0 রাখলেই হবে। তার মানে বুঝতে পারলে কি জন্য ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন দরকার, ওই ইফ এলস এর কনসেপ্ট একটা চলে এলো। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? আমি গোটা টোটাল সিস্টেমটা আমি একবার বলছি, রিপিট করছি। Suppose you have stored two numbers in 2050 and 2051 consecutive locations. Suppose your numbers is E5 and 3A. Now adding these two, your result is basically 011F. Means two 8 bits are added, and if it overflows, then your result must have to store in the form of 16 bit. Now you can store only 8 bit to a location. So how to store 16 bit number? Then thumb rule is, it is saying that a 16 bit number having two lower bits and two higher bits. These two lower bits should be stored in lower location and these two higher bits stored in higher location. Now how to take this decision? Suppose you don't know these numbers at the time of writing the assembly code, you don't know that what the numbers are stored in these two locations, right? তুমি তো জানো না কত নাম্বার স্টোর আছে। Now you have to take some arrangement so that if some carry generates, then you need to put here 01, and if carry does not generate, then you need to basically write here 00. তার মানে তোমাকে এখানে কি করতে হবে, একটা if else এর একটা কনসেপ্ট লাগাতে হবে। তো সেইটা যদি করতে হয় না, তখন প্রোগ্রামটা একটু লেখা ঝামেলা হয়ে যায়। ঠিক আছে? ঝামেলাটা কেন হয়ে যায়, ঝামেলাটা হওয়ার কারণটা বলছি, ওটা সলিউশনটা কি আছে সেটা আমি আগে দেখি। তো চলো প্রথমে আমরা এই যে যেটা বলছি অ্যাডিশনের পার্টি অ্যাডিশনের প্রোগ্রামটা আমরা লিখলাম ধরো সফটওয়্যারে। হ্যালো স্যার, বলো। বলছি যে সাউন্ডে একটা প্রবলেম হচ্ছে। সাউন্ডে প্রবলেম হচ্ছে? কিরকম প্রবলেম বলো তো? আচ্ছা, কথাটা আটকে আটকে আসছে। স্যার আমার তো কোনো প্রবলেম হচ্ছে না স্যার। ওকে 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 ওকে, দাঁড়াও দাঁড়াও ক্লিয়ার দাঁড়াও শোনা যাচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, এবার ঠিক আছে? এবার ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। আরে আমার দাঁড়াও দাঁড়াও, একটু বুঝে গেছি কি হয়েছে, একটু সময় দাও। আরে উপরে একটা ব্লুটুথ স্পিকার আছে, ওইটা কানেক্ট হয়ে গেছিল নিচ থেকে। কপাল, রিমুভ করে দিই ডিভাইসটা। এবার ঠিক আছে। এবার এখন ভয়েসটা ক্লিয়ার তো? হ্যালো? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। বেশ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি জানি না রেকর্ডিংটা ঝামেলা হয়ে গেল কিনা, কারণ রেকর্ডিংটা এখন তো রেকর্ডিং ঠিক আছে, কিন্তু মাঝখানে জানি না কি হয়েছিল। যাই হোক, হ্যাঁ যেটা বলছি, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো যে আমার এইরকম অ্যাডিশনটা যখন আমায় করতে হবে, তখন অ্যাডিশনটা কিভাবে করতে হবে না, আমাকে দেখো সফটওয়্যারটা প্রথমে আমি খুলছি, ম্যাগনিফায়ারটা অন করি। এই ডিপ প্রবলেমটা কতক্ষণ থেকে হচ্ছে? এই মাত্র হলো? মানে এই যে তখন তুমি ধরলে যে স্যার কথা কাটা কাটা, কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ নয়। বেশিক্ষণ বেশিক্ষণ নয় তো? নয় স্যার, কিছুক্ষণের জন্য। না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু রেকর্ডিংটা দেখাচ্ছে স্যার 13 মিনিট থেকে রেকর্ডিং হচ্ছে, কিন্তু ক্লাস হয়েছে প্রায় 19 মিনিট। না আমি একটু পরেই শুরু করেছি তো। হ্যাঁ কিসে স্যার, ঠিক কিসের আছে। রেকর্ডিং? আমি মানে প্রজেক্ট নিয়ে বকবক করছিলাম না। ও হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে ধরো আমি সিম্পলি প্রোগ্রামটা লিখছি, এলডিএ 2050 ধরো একটা লোকেশন নিলাম, দিয়ে ওটাকে বিতে আমি সরিয়ে রাখলাম, আবার এলডিএ করছি 2051 লোকেশন থেকে, দিয়ে অ্যাড বি করছি, দিয়ে হচ্ছে ধরো রেজাল্ট স্টোর করছিলাম 2054 লোকেশন। এটা আমার ছিল আগের প্রোগ্রাম, রাইট? এডিশনের আগের প্রোগ্রাম ছিল এটা। এখন বক্তব্যটা হলো যে আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন কিছু অ্যারেঞ্জমেন্ট ভাবতে হবে।
ঠিক আছে? অ্যারেঞ্জমেন্ট ভাবতে হবে, কিভাবে ভাবতে হবে, না ভাবতে হবে এরকম যে অ্যাড বি করার পর যদি ক্যারি জেনারেট করে, যদি ক্যারি জেনারেট করে তাহলে আমাকে 2054 লোকেশনেও কিছু একটা স্টোর করতে হবে। ঠিক আছে? আমি যেটা বলতে চাইছি যে যদি ক্যারি জেনারেট করে তাহলে 2054 লোকেশনেও, এই 2055 লোকেশনে 01 লিখতে হবে। তাহলে যে যদি ক্যারি জেনারেট করে, যদি ক্যারি জেনারেট না করে, এইগুলোর জন্য বিশেষ কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলোকে বলছি আমরা ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। যেমন দেখো ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন, এখন অন্যগুলো আমি পড়াচ্ছি না, ধরো প্রথম একটা পড়াচ্ছি জেসি। জেসি বলে একটা ইনস্ট্রাকশন আছে, জেসি জাম্প ইফ ক্যারি, মানে জাম্প অন ক্যারি, যদি ক্যারি জেনারেট করে তাহলে জাম্প করে যাবে। কোথায় জাম্প করবে? একটা লোকেশনে জাম্প করবে। সেই লোকেশনে জাম্প করে কাজটা কি হবে, কাজটা দেখো এরকম কাজটা হবে না, ধরো আমি চাইছি যে যদি ক্যারি জেনারেট করে তাহলে এমভিআই এ কমা ধরো তোমার 01 দিয়ে ওটা এসটিএ করবে। দেখো দেখিনি আমি যেটা বলছি, দেখো এমভিআই এ কমা 01 করেছি, অর্থাৎ এর মধ্যে 01 ঢুকিয়ে ওটা 2055 এ লিখে দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে এইটা কি সবসময় দরকার? এইটা কি সবসময় দরকার, হ্যাঁ কি না? না না, স্যার, সবসময় দরকার নেই। যখন ক্যারিটি জেনারেট করবে তখনই দরকার শুধুমাত্র। তখনই দরকার, না হলে তোমার সবসময় দরকার করে লাভ নাই। তাহলে আমি প্রোগ্রামটাকে এবার একটু সাজিয়ে নিই। কিভাবে সাজাবো, না ধরো অ্যাড বি করে রেজাল্টটা হলো, রেজাল্টটা অ্যাকুমুলেটরে স্টোর হলো। ঠিক আছে? অ্যাড বি করার পর রেজাল্টটা তোমার ধরো অ্যাকুমুলেটরে স্টোর হলো। এবার বক্তব্যটা হচ্ছে যে এই অ্যাকুমুলেটরে স্টোর হওয়ার পর আমাকে একটা ডিসিশন নিতে হবে। আচ্ছা তার আগে চলো আমি একটা কাজ করি, এইটা কি হচ্ছে পরপর দেখে নিই যে ক্যারিটা আমার কখন জেনারেট করছে বা না করছে, সেইটা আমি একবার দেখে নিই যে ক্যারিটা ঠিক কখন জেনারেট করছে। তাহলে আমি এটাকে অ্যাসেম্বল করি। অ্যাসেম্বলটা করার পর আমি এটা ধরো স্টেপ বাই স্টেপ রান করাচ্ছি। ও সরি সরি, মেমোরিতে একটা জিনিস লিখতে হবে। 2050 লোকেশনে ধরো কত বলেছিলাম, E5, আর 2051 লোকেশনে কত নিয়েছিলাম গো? 3A। 3A নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা 3A, 2051 লোকেশনে নিয়েছিলাম 3A। ধরো এটা করলাম, পরবর্তী স্টেপ এক্সিকিউট হলো। ও হো হো, অ্যাকাউন্টে 00 উঠে এসেছে, তখন যেটা ছিল না, আরেকবার ফ্রেশ করে করতে হবে। স্টপ করি। স্টেপ বাই স্টেপ। হ্যাঁ ঠিক আছে। অ্যাকুমুলেটরে দেখো প্রথমে E5 উঠে এলো, এই মেমোরি এই E5 লোকেশন থেকে। তারপর কি হলো, বিতে মুভ করলাম, বিতে মুভ করলাম। তারপরে পরের ডেটাটা উঠে গেলো 3A, তারপর দুটো যোগ করলাম। অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখো এখানে 1F আর ক্যারি বিটটা হাই হয়ে গেছে, এবং ক্যারি বিটটা হাই হয়েছে। এবং দেখো আমি কি করেছি, এসটিএ করেছি 2054 লোকেশনে আমি, অর্থাৎ 2054 লোকেশনে 1F স্টোর করে দিচ্ছি। এরপরে আমার কাজ আছে। কাজটা কি করব, কাজটা হচ্ছে এটাই যে যদি ক্যারি জেনারেট করে থাকে তবেই কিন্তু আমার 2055 এ কিন্তু এইটা স্টোর করব, না হলে দেখো আমার এই কাজটা বেকার, এই কাজটা কোনো দরকার নেই। যদি ক্যারি জেনারেট করে থাকে না, এইখানে একটা ডিসিশন নিতে হবে। কি ডিসিশন নেব, যে ইফ ক্যারি ইজ জেনারেটেড দেন অনলি ডু দা ডু এমন লিখবো যে দিস টু স্টেপস বিলো, এটা লিখবো। যদি ক্যারি জেনারেট করে থাকে তাহলেই অনলি এই নিচের স্টেপ দুটো করবে, না হলে সোজা গিয়ে প্রোগ্রাম হল্ট করে দান করে দিবে, না হলে আর কোনো দরকার নেই করার, তাই না? তাহলে আমি কি চাইছি, আমি বেসিক্যালি চাইছি এরকম যে যদি ক্যারি জেনারেট করে থাকে তাহলে এই দুটো ইনস্ট্রাকশন স্কিপ করবে, স্কিপ করে একদম জাম্প করে হল্ট করবে, আমি এটা চাইছি, রাইট? তার জন্য একটা ইনস্ট্রাকশন আছে, হচ্ছে জেসি। জেসি
জাম্প টু ক্যারি, জাম্প ইফ মানে জাম্প ইফ ক্যারি, যদি ক্যারি জেনারেট করতে তাহলে জাম্প করে যাও। ইনস্ট্রাকশনটা হচ্ছে এটা জেসি। কোথায় জাম্প করবে না এই হল্ট, হল্ট কোন লোকেশনে লেখা আছে সেইখানে জাম্প করে যাও। আচ্ছা হল্ট কোন লোকেশনে লেখা আছে দেখো, হল্ট লেখা আছে এখন 0010 লোকেশনে লেখা আছে, কিন্তু আবার দেখো তুমি সামনে একটা লাইন, এখানে আবার একটা লাইন লিখছো, তাহলে কি হল্ট আবার কত কত যাবে, হল্ট একটা অন্য লোকেশনে যাবে। আবার তাহলে আমাকে আবার হিসেব করতে বসতে হয় যে আরো তাহলে 3টে অ্যাড হবে, দিয়ে হয়তো এরকম লিখলাম যে 0013 লোকেশন, আমি এরকম ধরো লিখলাম একটা। এবার এই যে সরি 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 একদম সরি, জেসি 0013 লিখলাম। এবার এইখানে অনেকেই প্রশ্ন করতে পারে প্রথমেই যে আপনি দুম করে জেসি 0013 লিখে দিলেন কি করে, অর্থাৎ এই হল্ট লেখাটা যে 0013তেই হবে আপনি শিওর হলেন কি করে। তখন ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো হল্ট লোকেশনটা কোথায় হয়েছে, দেখো হলটা আছে 0013তে, অর্থাৎ এইখানে এটাই বলছে যে এই ধরো এইখানটা STA 2054 এলো, তারপরে এই ইনস্ট্রাকশনটা বলেছে যদি ক্যারি জেনারেট করে থাকে তাহলে একদম এই পরের ইনস্ট্রাকশনগুলোতে আর যেতেই হবে না, জাম্প ক্যারি, জাম্প উইথ ক্যারি মানে জাম্প ইফ ক্যারি, ক্যারি যদি জেনারেট করে থাকে তাহলে 0013 অর্থাৎ এই লোকেশনটা গিয়ে জাম্প করে চলে যাও, মাঝখানে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করতেই হবে না তোমাকে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, ওই 2055 লোকেশন বলছিলেন নিয়ে আবার 0013তে কি করে চলে এলো, ওই জায়গাটা বুঝতে পারছি না। আচ্ছা আমি কি কথাটা কি বললাম যে এইখানে একটা কথা লিখেছি, ইফ ক্যারি ইজ জেনারেটেড, যদি ক্যারি জেনারেট করে থাকে দেন অনলি টু দি স্টেপস বিলো, সরি 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 এটা জেএনসি হবে, জাম্প নো ক্যারি। আমি বলতে চাইছি যে যদি ধরো আমি বলতে চাইছি বা আমি এই কথাটাকে আরো ঘুরিয়ে আমি লিখি, আমি তোমার ভাষায় লিখি, তুমি যেটা প্রবলেম হলো আমি লিখতে পারি যে ইফ নো ক্যারি, যদি কোনো ক্যারি জেনারেট না করে থাকে তাহলে তাহলে কি তোমার এই দুটো স্টেপ আদৌ আদৌ দরকার আছে, MVI A, 0 না, দরকার না। দরকার নেই তো, তাহলে আমি উপরের লাইনটা মুছে দিচ্ছি, ক্যারি দিয়ে আমি করবো না, আমি লাইনটা মুছে দিলাম, আমি লিখলাম এভাবে যে ইফ নো ক্যারি, যদি কোনো ক্যারি জেনারেট না করে থাকে, আমি এটাকে কাজ করি আমি এইখানটায় লিখি, এইখানটা লিখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে, এই ইনস্ট্রাকশনটা এটাই লিখে দিচ্ছে যে ইফ নো ক্যারি দেন জাম্প টু 0013 লোকেশন, মানে ব্র্যাকেট মানে যেখানে হল্ট করছে আর কি, প্রোগ্রাম যেখানে হল্ট করছে সেই জায়গাটা। আমি বলতে চাইলাম এটা যে যদি কোনো ক্যারি জেনারেট না করে থাকে তাহলে জেন জাম্প টু 0013 লোকেশন। কেন, তার কারণটা হচ্ছে ক্যারি জেনারেট না করে তাহলে কি তুমি এইটা করবে, এই 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 কাজটা করার দরকার আছে, 2055 লোকেশনে 01 লেখার দরকার আছে কি, দরকার নেই তো। আচ্ছা বুঝতে পেরেছি এবার, মানে যদি ইয়ে না হয়, ক্যারি না হলে ডাইরেক্ট হল্টে গিয়ে প্রোগ্রাম শেষ করে দেবে। শেষ করবে, যদি ক্যারি জেনারেট না করে থাকে ডাইরেক্ট হল্টে চলে যাবে, আর যদি ক্যারি জেনারেট করে থাকে তাহলে এই ইনস্ট্রাকশন দুটো এক্সিকিউট করবে তারপরে হল্ট করবে। এই জায়গাটা সবার ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলো, যার ক্লিয়ার হবে না বলো, আমি আবার ক্লিয়ার করছি জায়গাটাকে, আর এই জায়গাটা পুরো ক্লিয়ার করো, কারো যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আগে বলো। স্যার বলছি যে স্যার আমি আরেকবার বলবো, রিপিট করবো তাই তো, টোটালটা একবার রিপিট করছি, এবার দেখো তারপর অসুবিধা হলে বলো। স্যার বলছি হলটি মানে এরপর যে আর কি প্রোগ্রাম হতে পারে না, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে সবটুকু- হতে পারে হতে পারে হতে পারে হতে পারে, ঠিকই বলেছো। তাহলে সেক্ষেত্রে কোথায় জাম্প করবে, যে সেই প্রোগ্রামে জাম্প করবে নাকি একদম শেষে হলটে গিয়ে জাম্প করবে? না তোমার যদি তারপরে কাজ থাকে, ধরো তোমার এখানে একটা কাজ আছে এমওভি বিকমা সি, এখানে ধরো এরকম কাজ আছে, কথা কথা বলছি, তাহলে তুমি এখানে জাম্প হুম। করবে, তুমি এই জায়গাটাই জাম্প করবে। তুমি চাইছো আচ্ছা। এই দুটোকে স্কিপ করতে, রাইট, হুম। এই দুটো স্কিপ যেহেতু করতে চাইছো সেই জন্য এখান থেকে জাম্প করে একদম এই জায়গাটায় চলে এলে, সেইটাই আমি বললাম আর কিছু না। হ্যাঁ এবার বলি যাদের হয় যাদের যাদের একটু একটু আটকেছে, আমি আরেকবার রিপিট করছি ব্যাপারটা আমি কি করলাম। বক্তব্যটা হলো যে দুটো অ্যাডিশন করার পর, নাম্বার দুটো অ্যাডিশন করার পর আমার দুটো কেস অকার হতে পারে, একটা হচ্ছে ক্যারি জেনারেট না করতে পারে অথবা ক্যারি জেনারেট করতে পারে। তো যদি ক্যারি আমার জেনারেট করে বা না করে সেক্ষেত্রে 2054 যে আমি 1F স্টোর করব ওইটা কিন্তু ফিক্স, মানে 2054 তো 1F স্টোর হবেই, 1F কেন, যে রেজাল্ট আছে স্টোর হবেই। এরপর বলছি যদি ক্যারি জেনারেট করে তাহলে 2055 লোকেশন একটা 01 লেখা লিখে দেবে ব্যাস, আর কিছু যদি না লেখো তাহলে 00ই পড়ে থাকবো, ওখানটা কিছু লিখো না মানে, যদি না লিখে থাকো, তাই না? তাহলে আমি সেটাই চাইছি এরকম, যে বলতে চাইছি যে যদি
তখন হচ্ছে এইখানে একটা ইয়ে হচ্ছে যে জেএনসি, জাম্প ইফ নো ক্যারি। জেএনসি কথাটা মানে হচ্ছে জাম্প ইফ নো ক্যারি, যদি কোনো ক্যারি জেনারেট না করে থাকো তার একদম এই লোকেশনে জাম্প করে যায়। কেন এই লোকেশনটা লিখলাম, কারণ দেখো প্রোগ্রামটা আলটিমেটলি হল্ট হচ্ছে, দেখো এই হল্ট হচ্ছে না, মানে আমি আমি চাইছি এই জায়গাটা চলে আসতে, এই এই ইনস্ট্রাকশন দুটো স্কিপ করে জাম্প করে এই জায়গায় আসতে চাইছি। তার যা ভ্যালু, তার যা লোকেশন 0013, আমি সেটাকেই ডিনোট করে দিলাম যে জেএনসি 0013, জাম্প নো ক্যারি দেন ওখানে। আর যদি ক্যারি জেনারেট করে থাকে তাহলে আর জাম্প করবে না, তাহলে এই ইনস্ট্রাকশন দুটো এক্সিকিউট করবে, তারপরে এখানে আসবে। বোঝা গেছে সবার কাছে ব্যাপারটা ক্লিয়ারলি? তো দেখো এটাকে এক্সিকিউট করে দেখি আগে, তারপর আমরা অন্য চিন্তা ভাবনা করছি। অ্যাসেম্বল করলাম, দুটো নাম্বার আমি স্টোর করছি এই জায়গাটায়। ধরো একটা হচ্ছে 2050 লোকেশনে আমি রাখছি ইবি, ইবি না কি ছিল, E5। আর 2051 লোকেশনে ছিল আমার ধরো 3A। দিয়ে আমি প্রোগ্রামটা এক্সিকিউট করছি স্টেপ বাই স্টেপ। আচ্ছা দেখো এখানে ক্যারি জেনারেট করবে, আমরা জানি এই অ্যাডিশন, যেই অ্যাডিশন হবে দেখো আমরা দেখতে পেয়েছি ক্যারি জেনারেট করে গেছে। তাহলে যদি ক্যারি জেনারেট করে, ঠিক আছে, ক্যারি জেনারেট করলো, তারপরে কি করলো, STA 2054 করলো, তখন দেখো ক্যারিটা রয়ে গেছে। তো ক্যারি তো জেনারেট করেছে, তাহলে কি জাম্প করবে হ্যাঁ কি না? ক্যারি জেনারেট করেছে, জাম্প করবে হ্যাঁ কি না? না না জাম্প করবে না, জাম্প করবে না, ওই ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হয়ে আসবে। তাহলে ভালো করে তাকাও, দেখো এই দেখো তারপরে লোকেশনে গেল, দেখলে MVI A,01 গেল, পরের লোকেশনে এক্সিকিউট করছে। 2055 লোকেশনে 01 স্টোর করেছে, দেখে নাও এই দেখো এখানে 1F আর এখানে 01 স্টোর করেছে, তারপর হল্ট করেছে। আর যদি তোমার প্রোগ্রামটা এরকম থাকে যে আমার, ধরো আমি আবার অ্যাসেম্বল করলাম, অ্যাসেম্বল করার পর আমি কি করলাম, ওই 2050 লোকেশনটায় হচ্ছে ধরো একটা ছোট সংখ্যা নিচ্ছি 45, আর 2051 লোকেশনে নিচ্ছি 3A। দেখো এক্ষেত্রে ক্যারি জেনারেশনের কোনো সম্ভাবনা নেই। তো চলো দেখি এখানটা কি হচ্ছে। এটা করলাম, আচ্ছা ক্যারিটাকে আমরা একটু দেখতে চাইছি। ওই দেখো ক্যারি বিটটা হাই হয়নি, তাই তো, ক্যারি বিটটা হাই হয়নি। এবার ভালো করে তোমরা তাকাবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, ভালো করে তাকাবে। STA পরেরটাও করবে, তার পরেরটাতেও আসবে জেএনসি 0013। তো এইখানে গিয়ে ও দেখলো যে নো ক্যারি, সত্যি ক্যারি জেনারেট করেনি, দেখো এখানে ক্যারি নেই। তাহলে ও কি করবে, ওই পরের ইনস্ট্রাকশন স্কিপ করে একবারে নিচে জাম্প করে বেরিয়ে আসবে। এই দেখো পরের স্টেপটা দেখলে দুটোকে পুরো একদম স্কিপ করে পরেরটা একবার হল্ট হয়ে গেল। দেখো সেক্ষেত্রে 2055 লোকেশনে কিছু স্টোর হয়নি। তো কিছু যদি না স্টোর হয় তার মানে 00 স্টোর হয়েছে। বোঝা গেছে আমি কি বলতে চাইলাম? তো এইরকম একটা জাম্পিং ইনস্ট্রাকশন আমি ইউজ করছি, এগুলো হচ্ছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন, অর্থাৎ ব্রাঞ্চিং করে দিচ্ছে যে আমি যদি এই হয় তাহলে ওই দিকে চলে যাও, যদি ওই হয় তাহলে ওই পথ ধরো। ব্রাঞ্চ কাকে বলি, শাখা। অর্থাৎ একটা মূল স্ট্রিম লাইনে যাচ্ছিল, সেখান থেকে দুটো শাখা বিভক্ত হয়ে গেছে, যে তুমি তোমার রাস্তা দুদিকে চলে গেছে, তুমি ওখানে দাঁড়িয়ে ডিসিশন নিচ্ছ যে যদি আমার A> 0 হয় তাহলে বাঁ দিকে রাস্তা ধরবো, নাহলে ডান দিকে রাস্তা ধরবো। তাহলে ওই যে ব্রাঞ্চিং হচ্ছে, তাহলে এইগুলো হচ্ছে জন্য বলা ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। এতক্ষণ অব্দি কোনো সমস্যা ছিল না। বলো তো এইখানটা কাজ করতে গিয়ে তোমাদের কোথায় সমস্যা হবে, কোন জায়গাটা সমস্যা হবে বলো? পারবে তোমরা, একটা জায়গায় সমস্যা কিন্তু হবেই হবে। আমি প্রথমে এডিটর লেখার সময় কি আমি 0013 বুঝতে পারবো হ্যাঁ কি না? এই যে হল্টের এই লোকেশনটা যে সত্যি 0013, আমি কি অ্যাসেম্বল করার আগে বুঝে যাবো? না বোঝা যাবে না। কখনোই বোঝা যাবে না। আমি অ্যাসেম্বল করতে গিয়ে দেখলাম যে আচ্ছা যদি আমি এই ইনস্ট্রাকশনটা দিই তাহলে এইরকম এই কাছাকাছি আসছে, অর্থাৎ 3 বাইটের একটা ইনস্ট্রাকশন এখানে দিলে 3টে বাইট খেলো, দেন আমার হলটা কিন্তু এই পজিশনে এসে পৌঁছলো, সরি এই পজিশনে এসে পৌঁছলো। ঠিক আছে, স্যার তাহলে ওই লোকেশনটা যদি না দিই জেএনসির পর, তাহলে তো ওই ইনস্ট্রাকশনটা তো এক্সিকিউট হবে না, ঠিক। লোকেশন দিতেই হবে। লোকেশন আমাকে দিতেই হবে, এখানে একটা লোকেশন আমাকে দিতেই তাহলে হবে। কি করে করবো? তাহলে কি করে করবো? তখন অ্যাসেম্বলার যারা তৈরি করলো, যে মানুষটা অ্যাসেম্বলার সফটওয়্যার তৈরি করলো, তারা বলে দিল যে ঠিক আছে এই সমস্যার একটা সলিউশন আমরা জেনারেল সলিউশন করে দিচ্ছি, তোমাদের এই প্রত্যেক লোকেশন মনে রাখতে হবে না, তোমরা নাম দিতে পারো, একটা লোকেশনের লেবেল করতে পারো। লেবেল মানে কি?
লেবেল মানে হচ্ছে এক কাজ করো, প্রোগ্রাম যখন লিখবে সব প্রোগ্রামগুলোকে একটু করে লেখাগুলোকে ডান দিকে ঠেলে দাও, ডান দিকে ঠেলে দাও, এবং তুমি যে এই লোকেশনটা আসতে চাইছো তাই তো, তাহলে এই লোকেশনে একটা নাম দাও, যা খুশি তোমার নাম দাও। ধরো আমি তোমার নাম দিয়েছি গোপাল লে, কিন্তু যাই লেখা লিখবে লেখাটার পরে একটা কোলন দেবে, এই কোলনটা দেবে। এবার কি করবে, এই জেএনসি হাসির ব্যাপারে এখানে লিখে দাও গোপাল লে। যারা অ্যাসেম্বলার সফটওয়্যার তৈরি করলো তারা বলে দিল এই একটা সময় সলিউশন করে দিলাম, তুমি যেখানে যেতে চাইছো সেইটার একটা লেবেলিং করে দাও, এবং তুমি জেএনসি ধরে ওই লেবেলটা ধরে দাও, আমরা দায়িত্ব নিয়ে অ্যাড্রেস বানিয়ে দেবো। এই গোপালের তাহলে তো কারেসপন্ডিং খুব সোজা হয়ে গেল। খুব সোজা হয়ে গেল। তাহলে তো আর কোনো মানে ব্যাপারই নেই। তাহলে ওরকম করে কোনো যদি এখানে আরো যদি অন্য ইনস্ট্রাকশনে যেতে চাই তাহলে একটা একটা করে ওই লিখতে লিখতে যাবো, নিয়ে একদম ওখানে ওটা পেস্ট করে দেবো। একদম একদম এটাই হচ্ছে এক সলিউশন। তুমি যেখানে জাম্প করে যেতে চাইছো সেই লোকেশনটা তোমার জানা নেই, সেক্ষেত্রে তুমি একটা নাম দিয়ে দাও, সেই নামটা ধরে দিয়ে দাও, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এটাকে তুমি অ্যাসেম্বল করো, অ্যাসেম্বল করার সঙ্গে সঙ্গে দেখো এইখানে একটা ইয়ে হয়েছে, এখানে তাকাও, ও দেখো এই যে জেএনসি গোপাল করেছে, এই জেএনসি গোপাল মানে এইটার নাম দিচ্ছে, এইটাকে লেবেল বলা হয়, তোকে অ্যাড্রেস বা এটা হচ্ছে লেবেল। এই লেবেলিং করেছে যে এইটার নাম দিচ্ছে, এই এই লোকেশনটার নাম দিয়েছে ও গোপাল, অর্থাৎ গোপাল মানে 0013। তো অটোমেটিক গোপালের মানে যদি 0013 হয়, তাহলে এই জেএনসি গোপাল দেখো জেএনসি দিচ্ছ, আর দেখো 0013, ও নিজে নিজে করে দেবে, তোমাকে ভাবতে হবে না, তুমি সেটা নাম দিয়ে খালাস, ব্যাস। এইটা হচ্ছে লেবেলিং করা। এইটা করলে তোমার আর দেবে করার কোনো সলিউশন নেই। তুমি এইটা যদি জানা থাকে তাহলে আর কোনো চিন্তাই নাই। তুমি এবার যেখান থেকে যেখানে তুমি ধরো এখান থেকে চাইছো যে এইটার পর আমি এই লোকেশনে ফিরতে চাই, এই লোকেশনে, তাহলে সেই লোকেশনে একটা নাম দিয়ে দাও, একটা কোলন দিয়ে দাও, সেই লোকেশনটা ধরে ওইখানে জাম্পের সেই ইনস্ট্রাকশন দিয়ে দাও, ও একদম ওখানেই দৌড়ে চলে যাবে। এটা তো একটা দারুণ ব্যাপার করেছে। যারা অ্যাসেম্বলার বানিয়েছে স্যার অর্ধেক। এটা একবার বলুন, ওই আরেকবার চলে যাবে যে লোকেশনে, ওটা কি করে করব? সেটা হচ্ছে যে ধরো আমি চাইছি জেএনসি যদি হয় জাম্প নো ক্যারি, তাহলে আমি এই লাইনটায় আসতে চাইছি, এই ইনস্ট্রাকশন দুটো স্কিপ করে এই লাইনটায় আসতে চাইছি, তাই তো? তাহলে সেই লাইনটার একটা নাম দেবো আমি। না স্যার, এটা বুঝতে পেরেছি। ওই আরেকটা যেটা বললেন যে ওই ওপরে যদি লোকেশনে যেতে চায় তাহলে নিচে জেএনসি দিয়ে দেবো, তাহলে ওই ওপরের লোকেশনে ছুটে যাবে, ওই জিনিসটা কি করে বললেন? ধরো তুমি চাইছো যে এই কাজটা করার পর আবার এমনি ইচ্ছে করে চাইছো যে এমনি ইচ্ছে করে এই 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 লোকেশনে আবার আমি ফিরবো, আবার এই লোকেশনে এক্সিকিউট করবো, তাহলে ধরো সেটার একটা নাম দাও। ধরো তুমি তোমার নামে নাম দিলাম, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম জেএমপি জাম্প টু। জেএমপি হচ্ছে নন কন্ডিশনাল জাম্প, আমি ইনস্ট্রাকশনটা পড়াচ্ছি ডিটেলে পরে, ব্যাস। যদি এটা করে দাও তাহলে এইখানটায় এসে জাম্প টু কস্তুরি যেই দেখবে এখানকে লাফিয়ে আবার জুম করে এই জায়গাটায় চলে যাবে, আবার এরম আসবে, আবার জেএনসি ধরো ক্যারি জেনারেট করলো কি না করলো দিয়ে এখানে আসবে। জেএনসি দিলেন না, জেএমপি দিলেন কেন? জেএনসি হচ্ছে জাম্প ইফ নো ক্যারি, আর জেএমপি হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। তুমি জাম্প যেখানে লিখে দাও সেইখানে দুম করে জাম্প করবে, কোনো কন্ডিশন দেখবে না। যেমন ধরো এইখানটায় জাম্প করবে কি না করবে ওখানে একটা কন্ডিশন দেখছে, যদি ক্যারি জেনারেট না করে তবেই জাম্প করবে, আর যদি ক্যারি জেনারেট করলো তাহলে কি জাম্প করলো না তাহলে কেসে। কিন্তু তুমি যদি কোনো জায়গায় জেএমপি লিখে দাও, হার্ড কোডের জেএমপি, জেএমপি মানে নন কন্ডিশনাল জাম্প, অর্থাৎ কোনো শর্তও দেখবে না, জেএমপি তুমি যে লোকেশন বলে দেবে সেইখানেই ও দৌড়বে, ও কোনো শর্ত দেখবে না, ক্যারি আছে কি সাইন বিট আছে কি আছে কিচ্ছু দেখবে না ও। জেএমপি মানে ডাইরেক্ট জাম্প করো, এই হচ্ছে ব্যাপার। মানে তুমি যদি চাও যে আমি এটাই বলতে চাই, তুমি ধরো এক গাদা ইনস্ট্রাকশন লিখেছো, এবার তোমার কখনো মনে হচ্ছে যে এই কাজটা করার পর আবার এই কাজটা করবে, এই কাজটা করার পর আবার এই কাজটা করবে, তা তুমি যদি ফেরাতে চাও ওকে, তাহলে এই জেএমপি জেএনসি এইগুলো হচ্ছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। এবং আমি এখন অবধি পড়ালাম, এখন এই জেএমপি বা জেএনসি, এখন জেএনসিটা বলেছি, জেএমপিটা আমি এখনো বলিনি। আমার বক্তব্যটা হলো তোমাদেরকে এখন ওই লেবেলিং করা শেখালাম, অর্থাৎ যে কোনো লোকেশনকে তার লেবেল করতে হলে বাঁ দিকে একটুখানি মানে বাঁ দিকে লিখবে, এর বাঁ দিকে লিখবে, একটা কোলন দেবে, একটা লেখার পর একটা কোলন দেবে, সেমিকোলন নয় নর্মাল কোলন, কোলন দেবে, তাহলে ওইটাকেও অ্যাড্রেস হিসেবে ধরে নেবে। দেখো আমি যদি এটা অ্যাসেম্বল করি, কথার কথা বলছি, তাহলে দেখো অটোমেটিক কি করেছে, ওই 0007 লোকেশনটাকে দেখো এখানে একটা নাম দিয়ে দিয়েছে, আর যেখানে এই সেম সিনট্যাক্স যেখানে পেয়েছে দেখো 0007, ঠিক আছে, দেখো এইটাকেই ধরেছে।
মানে তোমাকে এই হিসাবটা রাখতেই হবে না, কোথা থেকে কোথায় দৌড়বে, অ্যাড্রেস কত হবে, তোমাকে হিসাব রাখতেই হবে না। এই লেবেলিংটা করে দেওয়ার জন্য কোনো আর চিন্তা ভাবনাই নাই, ঠিক আছে? স্যার ইংলিশে সেই ডায়লগ রাইটিং এ যেরকম ওই কে কি বলছে নিয়ে দুটো কলন দিয়ে ওরকম ইয়ে করছে, ওই টাইপেরই অনেকটা। না হ্যাঁ মানে এটা কি স্টেপ অ্যাকচুয়ালি, আমি এখন তোমাদের নামে নাম হ্যাঁ। লিখেছি, অ্যাকচুয়ালি এগুলো কিরকম তোমরা লিখবে, তোমরা অ্যাকচুয়ালি লিখবে এগুলো ধরো স্টেপ 1 এরকম লিখবে। স্টেপ ধরো বা তোমরা ধরো ধরো লিখলে জাম্প টু স্টেপ 1 বা জাম্প টু লুপ, এই ধরনের তোমরা নামকরণগুলো করবে। নামকরণগুলো নিজেদের নামে কখনোই করো না। স্যার 1 2 3 করে দিলেও তো হবে স্যার। না, কোনো নিউমেরিক্যাল দেওয়া যাবে না, মনে হয় কোনো নিউমেরিক্যাল দেওয়া যায় না, আমি তো তাও দেখছি তুমি বললে নিউমেরিক্যাল দেওয়া যাবে না। কেন বলো তো? কারণ এই নিউমেরিক্যাল এটা একটা অ্যাড্রেসকে বোঝায়, এটা একটা হার্ড করে দেয়, এই আমার অ্যাড্রেসকে বোঝায়, তাই না? নিউমেরিক্যাল একদম দেবে না, একদম ইংরাজি কথার করে তোমার নিজের যেটা স্টেপ লুপ বা গো টু এরকম যা ইচ্ছে ব্রাঞ্চায় দেবে। দেখবে এত এক্সাম্পল যখন করো তখন দেখবে ওখানে পুরো নাম দিয়েছে, হ্যাঁ প্রোভাইডেড এখানে যা নাম দেবে সেম বানান যেন ওই জায়গাটায় থাকে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে এইভাবে জিনিসটা করবো, এবং এইভাবে করলে কিন্তু দেখো আমার মানে ব্রাঞ্চিং, এবার এর পরবর্তী যত ইনস্ট্রাকশন তোমরা করবে সব কেসে এই ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন গুলো ইউজ করতে হবে। এবং ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন যখন ইউজ করবে, ব্রাঞ্চিং এর পর কি লিখতে হয়, একটা ব্রাঞ্চিং লেখার পর একটা বেসিক একটা লোকেশন লিখতে হয়, অর্থাৎ 16 বিট লোকেশন লিখতে হয়। কিন্তু অ্যাসেম্বলার সফটওয়্যারটা এভাবেই তৈরি, তোমাকে লোকেশন লিখতে হবে না। এই যেমন ধরো STA 2054 লিখেছো, এভাবে লোকেশন ফোকেশন লিখতে হবে না, তুমি সিম্পলি লিখে দেবে, একটা নাম দিয়ে দেবে, এই নামটাকে ও লোকেশন হিসেবেই ধরে নেবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা, ব্রাঞ্চিং ব্যাপারটা হচ্ছে এই জিনিস। এবার এই ব্রাঞ্চিং ব্যাপারটার মধ্যে কি কি ইনস্ট্রাকশন আছে না আছে, চলো আগে ইনস্ট্রাকশন গুলো দেখে নিই, তারপর আমরা বুঝবো যে কোথায় ওই জিনিস ইউজ করা যায় বা না যায়। যেমন ধর এখানে প্রথম ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছ জাম্প, JMP জাম্প। ও সরি, এটা বলে দিই, বলছে labels when given to any particular instruction data in a program takes the address of that instruction। তুমি যেখানে লেবেল করে দিচ্ছ সেখানকার অ্যাড্রেসটাও তুলে নেয়, but it has defined meaning when given to directive, then it takes operand to its value। তুমি যে ধরো যে JNC গোপাল লিখলাম, তাহলে গোপালের ভ্যালু কত না 0013, ওই ভ্যালুটা কিন্তু তুলে নেয়। তো ওই জন্য বলছে labels must be always placed in the first column and must be followed by an instruction, no empty line। ওই কোনো ইয়ে দেওয়ার পর কিন্তু ফাঁকা রাখা চলবে না, অর্থাৎ গোপাল কোলন দিলে যে লাইনটা পুরো ফাঁকা রইলো চলবে না, নো এমটি লাইন, একটা ইনস্ট্রাকশন তোমাকে দিতেই হবে। আর মাস্ট বি ফলোড বাই এ কোলন, এই যে কোলন দিতে হবে টু ডিফারেন্সিয়েট ইট ফ্রম আদার টোকেন, মানে অন্য যে ইনস্ট্রাকশন গুলো লিখছো তার থেকে যে যদি আলাদা করতে হয় সেই জন্য করতে হবে। যেমন লিখেছি দেখো স্টেপ 1 যে কোলন দিয়ে লিখেছি MVI এ কমা যা লিখবে, ঠিক আছে? আমি এখানে একটা জায়গা ফাঁকা রেখেছিলাম, ফাঁকা রাখার কারণটা হচ্ছে এইটা, যা কোথায় গেল, স্যার বললেন কোনো নাম্বার দেওয়া যাবে না, তাহলে স্টেপের পর যে 1টা নাম্বারে লিখে যান। না ওইটা হবে, এই স্টেপ 1 এরকম হবে, কিন্তু শুধু 1 2 3 4 লিখে বসো না, কম্পাইলার এরর দিতে পারে, বিভিন্ন অ্যাসেম্বলার বিভিন্ন ভাবে তৈরি, এরর দিলেও দিতে পারে কেউ। কারণ 1 2 3 4 যদি লিখে দাও, এই স্টেপ 1 না লিখে তুমি 1 2 3 4 লিখে দাও, তাহলে কিন্তু ওটাকে একটা নাম ইয়ে হিসেবে ধরতে পারে, লোকেশন হিসেবে মনে করে নিতে পারে। কারণ তুমি বেসিক্যালি কি করছো, তুমি ধরো বললো যে স্যার এখানটা আমি স্টেপ 1 দিলে অসুবিধা, 1 2 3 4 ধরো দিলে, আবার এইখানটা লিখে তুমি ধরো JNC 1 2 3 4, এই দেখো JNC 1 2 3 4 একটা হার্ড কোডের লোকেশনকে বোঝাবে না, এই যে এই লোকেশনকে বোঝাবে, সেই জন্য কোনো নিউমেরিক্যাল, হ্যাঁ তুমি একটা লেখার পর স্টেপ 1 লিখে তুমি নিউমেরিক্যাল লিখতে পারো, এই যে স্টেপের পর তুমি একটা 1 লিখতে পারো, স্টেপ 1 স্টেপ 2 যা খুশি লিখতে পারো, কিন্তু লেখাটার মধ্যে পুরোপুরি নিউমেরিক্যাল করো না, অ্যাটলিস্ট একটুখানি অ্যাটলিস্ট এই ইয়ে বাঁচিয়ে রেখো, ঠিক আছে? আমার এটাই বক্তব্য, গুড প্র্যাকটিস তোমাদের স্যার বলে একটু, স্যার একটা এমনি নাম্বার একটু দিয়ে একটু দেখান না কিরকম এরর দিচ্ছে, একটু দেখবো। দেখো যে এটা এটা মনে হয় এরর দিতে পারে, আমি জানি না, ঠিক আছে দেখছি। JNC 1 2 3 4 বলেছো, এটাকে 1 2 3 4 হিসেবে লেভেল করেছো, দেখি এখানে আসে কিনা। আর দেখো এই সফটওয়্যারটা এলে আসতে পারে, অন্য সফটওয়্যার এলে নাও আসতে পারে, আমি জানি না, দেখছি চেক করছি। এটা তাহলে ক্যারি জেনারেট যদি করাতে হয়,
আচ্ছা ক্যারি জেনারেট করাবো না, একবারে জাম্প করাতে চাইছি, দেখি ক্যারি জেনারেট করাবো না, একবারে জাম্প করাবো। জেএনসি 1 2 3 4 এসছে। হ্যাঁ এই সফটওয়্যারটা হয়তো এনেছে, ঠিক আছে এই সফটওয়্যারটা মেবি এনেছে, কিন্তু অন্য সফটওয়্যার নাও আনতে পারে। কিন্তু বাই ডিফল্ট ওইটা মানে নিউমেরিক্যাল ওরকম দেবো না, জাস্ট হ্যাঁ ইয়ে হ্যাঁ দিতে হ্যাঁ হ্যাঁ, ওরকম। দিও না, আমি গুড প্র্যাকটিস বলছি, দিও না। কারণ বলা যায় না যে আর তুমি যদি দাও হয়তো হয়তো এই সফটওয়্যারটার জন্য রান করে গেল, হতে পারে যে পরীক্ষার খাতা তুমি দাও, তোমার পরীক্ষার যিনি খাতা চান খাতা কেটে দিলেন, হতেই পারে। কাজে যেটা সবাই ইউজ করে আসছে সেটাকে তোমাকে করতে হবে। তাহলে তুমি লুপ নাম দাও, যে এখানে তুমি লুপ বা এরকম কোনো একটা মানে কোনো যা লিখবে ইংরাজি কথা লিখবে, আমার এটাই বলার বক্তব্য, ঠিক আছে। যাই হোক, তো এইভাবে আমি এটা লিখছি। আহ, এখানে কি কি ইনস্ট্রাকশন, ও হ্যাঁ আমি এটাকেই ইয়ে করতে চাইলাম। একটু দাঁড়াও, হ্যাঁ এটা আমি রেডি করে নিই, তোমার সামনেই ভালো না এটা করবো, যে জন্য এখানে আর ইয়ে করিনি। এই দিলাম, আর এটাকে অ্যাসেম্বল করলে এইটা একটা স্ক্রিনশট দিয়ে দিই, তাহলে আর পড়তে অসুবিধা হবে না। ও হো হো, ধরেনি তো। এ বাবা, আমি এইটুকু স্ক্রিনশট দিচ্ছি, কারণ পুরোটা তো ধরছে না। ও ঠিক আছে, বেশ। ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন কি কি আছে দেখো। প্রথম ইনস্ট্রাকশন বলছে জাম্প, জেএমপি জাম্প। তো বলছে মিনিংটা হচ্ছে জাম্পের পর একটা 16 বিট অ্যাড্রেস লিখতে হয়, বা তুমি 16 বিট অ্যাড্রেস না লিখে যেরকম লেভেল লিখছো এরকম লেভেল একটা লিখে দেবে। বক্তব্যটা হলো যে জেএমপির পরে ওই যে অপারেন্টের মাথায় ওই লেভেলটা লিখবে, তাতে কি হবে, মিনিং হচ্ছে জাম্প আনকন্ডিশনালি। যেমন কোনো কন্ডিশন না দেখেই ও জাম্প করবে, জেএমপি পেলেই ও জাম্প করে যাবে, আর ও ভাববে না দ্বিতীয়বার কিছু, একবার জাম্প করে যাবে। কিন্তু পরের গুলো দেখো হচ্ছে কিন্তু নন কন্ডিশনাল জাম্প, জেসি জেএনসি। জেসিটার মানেটা তোমরা বুঝে গেছো আশা করি। জেসি হচ্ছে জাম্প অন ক্যারি, অর্থাৎ ক্যারি বিট যদি হাই থাকে তাহলেই এই ইনস্ট্রাকশনটা তার কাজ করবে, না হলে ইনস্ট্রাকশনটা কোনো কাজই করবে না, ফলস হয়ে পড়ে থাকবে। জেএনসি জাম্প অন নো ক্যারি, ক্যারি যদি জেনারেট না করে তাহলে জাম্প করবে। জেএনসির কাজটা তোমরা দেখিয়ে দিলাম। এমন জায়গায় হয়তো হতে পারে যেখানে তোমাদের জেসির কাজ দরকার পড়লো, অর্থাৎ যদি ক্যারি জেনারেট করে তাহলে ওই কাজ করবে, না হলে করবে না। এটা তুমি করতে পারো, তাহলে সেরকম ইনস্ট্রাকশন তোমাকে জেসি ওই জন্য দিয়ে রেখেছে। পরবর্তী ইনস্ট্রাকশন হলো জেপি, জাম্প অন পি ফর পজিটিভ, এম ফর হচ্ছে মাইনাস, সরি পি ফর পজিটিভ না প্লাস, জাম্প অন প্লাস, এটা প্লাস লিখলে ভালো হয়, পজিটিভ লিখেছি আমি। জাম্প অন প্লাস, জাম্প অন প্লাস মানে কি, জাম্প অন প্লাস মানে হচ্ছে যদি অর্থাৎ সাইন বিট, তোমাদের সেই ক্যারি ফ্ল্যাগের মধ্যে একটা সাইন ফ্ল্যাগ দেখিয়েছিলাম, তো যদি ধরো ওইটা জিরো থাকে, ওটা জিরো থাকা মানে ওই সাইন বিটটা জিরো থাকা মানে হচ্ছে পজিটিভ, আর সাইন বিটটা হাই থাকা মানে হচ্ছে নেগেটিভ। তাহলে জেপি হচ্ছে জাম্প অন প্লাস, অর্থাৎ অ্যাকুমুলেটরের রেজাল্ট যদি পজিটিভ হয়, অর্থাৎ সাইন বিটটা যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে আমার জাম্প করবে। আর জাম্প অন মাইনাস মানে হচ্ছে যদি সাইন বিটটা নেগেটিভ মানে 1 থাকে অর্থাৎ নেগেটিভ থাকে সেক্ষেত্রে জাম্প করবে। সেরকম যে জাম্প জে জেড, জাম্প অন জিরো। জাম্প অন জিরো মানে কি, জাম্প অন জিরো মানে হচ্ছে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা যদি কোনো অপারেশনের পর জিরো হয়ে যায়, তখন তোমরা জানো যে জিরো ফ্ল্যাগটা হাই হয়, তোমরা এটা কাল বলেছি আগের দিন। জিরো ফ্ল্যাগ যদি হাই হয় সেক্ষেত্রে জে জেড। আর জিরো ফ্ল্যাগ লো অবস্থায় তুমি যদি জাম্প করতে চাও অর্থাৎ জাম্প অন নো জিরো, দেন ইউ হ্যাভ টু ইউজ জে এন জেড। একইভাবে আর একটা ফ্ল্যাগ ছিল পিআরিটি বিট, তো পিআরিটি যদি ইভেন হয় তাহলে 1 হয়, পিআরিটি যদি অড হয় তাহলে 0 হয়। তাহলে পিআরিটি যদি ইভেন হয় সেখানে যদি জাম্প করাতে চাও তাহলে জেপিই অর্থাৎ জাম্প অন পিআরিটি ইভেন, আর এটা হচ্ছে জাম্প অন পিআরিটি অড।
তার মানে ফ্ল্যাগ গুলোর কাজটা তোমরা আজকে তোমরা বুঝতে পারছো ফ্ল্যাগদের কাজ কি। ওই ফ্ল্যাগটা ক্যারি বিটটা হাই হয়ে ওর সঙ্গে কোনো এলইডি লাগানো নেই, আগেই বলেছি। তুমি সফটওয়্যারে ভিজুয়ালি দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু যখন প্রোগ্রামিংটা চলবে তখন তো ভিজুয়ালি দেখতে পাবে না। তো সেই কারণে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে তোমাকে যদি ওই বলে কমপ্লিট করে দিই, যদি আমি এই ফ্ল্যাগ গুলোকে ইউজ করতে চাই, অর্থাৎ ফ্ল্যাগ গুলোকে দেখে আমি কাজ করতে চাই যে হ্যাঁ ক্যারি বিট হলে এই কাজ করো, ক্যারি বিট না হলে ওই কাজ করো, তাহলে প্রত্যেকটা তোমাকে এই ধরনের জাম্পিং ইনস্ট্রাকশন গুলো অর্থাৎ ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন গুলো তোমাকে ইউজ করতে হবে। ফ্ল্যাগদের এটাই তাৎপর্য ছিল, মানে ফ্ল্যাগরা কাজ করবে অ্যাকর্ডিংলি ফ্ল্যাগদের দেখে তোমাকে ডিসিশন নিতে হবে এই কটা কন্ডিশনাল কি কেস দিয়ে। ঠিক আছে, বলো কি বলছিলে, বলো। পিআরিটি আর পিআরিটিটা একবার বলে দিন না। মনে নেই? পিআরিটি না, মনে পড়ছে না। বলেছিলাম যে ধরো তোমার অ্যাকাউন্টে একটা নাম্বার স্টোর হয়েছে 0010101 এরকম নাম্বার স্টোর হয়েছে। কটা ওয়ান আছে? একটা, দুটো, তিনটে, চারটে। যদি সেটা ইভেন নাম্বারে থাকে তাহলে ইভেন পেয়ারিটি। কারণ দেখো যদি তোমার ব্যাপারটা হচ্ছে যদি চারটে ওয়ান থাকে তাহলে চারটে জিরো থাকবে, অর্থাৎ জিরো আর ওয়ান সবাই হচ্ছে ইভেন নাম্বারে আছে। যদি তোমার ছটা ওয়ান থাকে, ধরো এটাকে 1 2 3 4 5 6, 6 নাম্বারটাও যেহেতু ইভেন, জিরো দেখো দুটো রয়েছে, 2 নাম্বারটাও ইভেন, অর্থাৎ এটা ইভেন হলে ওটা ইভেন হবেই, কারণ লেন্থটা তোমার 8 এ ফিক্স। আর যদি কখনো এরকম হয় যে ধরো 5টা ওয়ান আছে, 1 2 3 4 5, 5টা ওয়ান আছে, তাহলে দেখো জিরো 3টে আছে, অর্থাৎ সেক্ষেত্রে ওয়ান আর জিরো দুটোই অড নাম্বার আছে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে অড পেয়ারিটি। অ্যাকুমুলেটরের রেজাল্টে কতগুলো ওয়ান কতগুলো জিরো আছে যা যা তারা যদি ইভেন নাম্বারে থাকে তাহলে ইভেন পেয়ারিটি, যদি অড নাম্বারে থাকে অড পেয়ারিটি। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ওকে স্যার। স্যার বলছি পিআরিটি আর ক্যারি কি এক এক তো হয়ে যেতেই পারে, তাহলে কি হবে এক্ষেত্রে? এক এক হতে পারে মানে বুঝলাম না। মানে পিআরিটিটা যদি হাই থাকে সেক্ষেত্রে কোনো মানে কোনো প্রোগ্রামে যদি ক্যারিও ওয়ান থাকলো তাহলে এইগুলো কি করে হবে? মানে এইগুলো যে এইগুলো এইগুলো কি করে হবে না, তুমি তোমার মতো ইউজ করবে তো। এটা এই ইউজটা তোমার হাতে, যে তুমি ক্যারিকে দেখে জাম্প করাবে নাকি পিআইডি কে দেখে জাম্প করবে। ধরো তুমি বলছো দুটোই হাই হয়ে গেছে, ভালো কথা, দুটো হাই থাকুক না, তুমি কোনটা দিয়ে জাম্প করাবে, তুমি জাম্প অন ক্যারি জেসি ইনস্ট্রাকশন ইউজ করবে নাকি জেপি ইউজ করবে, সেটা তোমার হাতে, তাই না? ওটা তোমার ব্যাপার তো। ওটা তো ওটা ওটা হাই হয়ে ফ্ল্যাগ যা আছে থাক, আমি দেখো ফ্ল্যাগ কে দেখে আমি আমার ডিসিশন নেবো যে ফ্ল্যাগ যদি আমি যদি ক্যারি ফ্ল্যাগটাকে ইউজ করতে চাই তাহলে আমাকে জেসি বা জেএনসি ইউজ করতে হবে, যদি পিআরটি ফ্ল্যাগটাকে ইউজ করতে চাই তাহলে আমাকে জেপি বা জেপিও ইউজ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, দুটো একসাথেও তো ইউজ করতে পারি, মানে আমি ক্যারি হলেও জাম্প করাবো আবার প্যারিটি হলেও জাম্প করাবো, তাও তো হতে পারে। তুমি যদি এরকম কোনো প্রোগ্রাম চাও তাহলে প্রোগ্রামটা তোমাকে সেইভাবে লিখতে হবে, মানে তুমি যেরকম চাইছো অ্যাকর্ডিংলি তোমাকে প্রোগ্রামটা সেই ওয়েতেই লিখতে হবে। প্রোগ্রামটা যে আমি প্রোগ্রামটা এই ওয়েতে লিখছি, তার কারণটা হচ্ছে কি না আমার এই মানে মানে আমার বক্তব্যটা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আহ, যেটা আমি যেটা আমি বলতে চাইছি বেসিক্যালি, যে হ্যাঁ আমার এই ফ্ল্যাগ বা ওই ফ্ল্যাগ ইত্যাদি যে কথাগুলো বলতে চাইছি, আমাকে ইনস্ট্রাকশনগুলো সেইভাবে মাথা খাটিয়ে সাজাতে হবে। মাথাটা প্রোগ্রামিং, আগেই বলছি অ্যাসেম্বলিং প্রোগ্রাম করা, এইখানে অ্যাসেম্বলি প্রোগ্রাম করা এমনিতে সোজা, কিন্তু মাথাটাই একটা জায়গাতেই খাটাতে হয় যে আমি কিভাবে এই জাম্পিং কন্ডিশনাল অপারেটর গুলো অর্থাৎ জেসি জেএনসি এদেরকে কিভাবে ইউজ করে কোথা থেকে কোথায় দৌড়বো, ওই ম্যাপিংটা, অর্থাৎ ওখান থেকে হলে ওইখানে আসো, ওখান থেকে হলে আবার ওই উপরে উঠে যাও, এই ম্যাপিংটা করতেই তোমাকে মাথাটা বেসিক্যালি খাটাতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে মাথাটা এইভাবেই খাটাতে হয় আর কি বেসিক্যালি। দেখবে পরের দিন আমরা প্র্যাকটিক্যাল করবো। আজকে শুক্রবার, তার মধ্যে নেক্সট দিন প্র্যাকটিক্যাল। তো নেক্সট দিন যে প্র্যাকটিক্যাল করাবো ওখানে প্র্যাকটিক্যালে দেখবে তো এই ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনটা আমি ওই জন্য আজকে পড়ালাম, জানি শুক্রবার ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন পড়ালে এই ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন দিয়ে ওই দিন প্র্যাকটিক্যাল করানো সম্ভব হবে। তো ধরো আজকে একটা আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল, যেটা না হয় আমরা ওই দিন বা ওর থেকে কোনো বেটার প্রোগ্রাম পেলে সেটা আমরা করবো। ঠিক আছে, আজকে একটা দেখাই তোমাদের প্রোগ্রাম যে কিভাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, প্রথম বক্তব্যটা হচ্ছে তোমাদেরকে কি বলতো, যে আগে আমি এখানে প্রোগ্রামটা না ছোট, আমি এখানে রাফ করে আগে লিখবো, আমার ভুল হতে পারে, সেজন্য আমি রাফ করে এখানে লেখাটাকে আমার বুদ্ধিমানের কাজ। তোমাদেরকে একটু জিনিস একটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধরো গুণ মাল্টিপ্লাই করবো গুণ করবো, তাহলে গুণের জন্য কি কোনো ইনস্ট্রাকশন এখানে আছে? নেই তো।
এর তো শুধু অ্যাড আর সাবের ইনস্ট্রাকশন আছে, মাল্টিপ্লাইয়ের কোনো ইনস্ট্রাকশন নেই 8085 এ। তাহলে দুটো সংখ্যাকে তুমি কি করে গুণ করবে? স্যার অ্যাডিশন ফর্মেও তো করা যাবে। হ্যাঁ, সেই অ্যাডিশন ফর্মটা কি করে করি আমরা? তো অনেকগুলো পরপর পরপর যোগ করতে করতে। ঠিক ঠিক, অনেকগুলো পরপর মানে যোগ করতে করতে থাকবো। মানে ধরুন স্যার 5কে 6 দিয়ে গুণ করছি, মানে 6টাকে আমি 5 বার অ্যাড করে দেবো, তাহলেই তো হয়ে গেল। ঠিক, হ্যাঁ 5কে 6 দিয়ে গুণ করছি মানে আমি বলছি যে 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 এইটা করব। তার মানে তোমাকে এই প্রোগ্রামটা কিভাবে করতে হবে, এমন তো নয় যে অ্যাডটা তুমি এই 5 আর 6 নম্বর না, সংখ্যাটা তো ফিক্স নয়। ধরো এগুলো মেমোরি থেকে তোমাকে তুলে আনতে হচ্ছে, কথা কথা বলছি, এগুলো ধর মেমোরি থেকে তুলে আনতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ফিক্স নয়, সে কতবার যোগ করবে যোগটা তো ফিক্স নয়, তাই না? তাহলে এই যোগটা যদি ফিক্স না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি কি করব? তা সেক্ষেত্রে দেখো আমার কিন্তু একটা কাউন্টার চালাতে হবে। কাউন্টারটা কত? 5। প্রথম একবার যোগ হলো, 5টা কমলো, 4 হলো, আবার একবার যোগ হলো, 3 হলো, আবার একবার যোগ হলো, 2 হলো, আবার একবার যোগ হলো, 1 হলো, আরেকবার যোগ হলো, 0। এই 0 হয়ে গেছে, জাম্প অন 0, রেজাল্ট বার করে দাও, আর আর লুপ ঘোরাতে হবে না। এইভাবে যোগটা করতে হবে। চলো প্রোগ্রামটা লিখি, তাহলে বুঝতে পারবে। আমি একটা কাজ করি, আমি আর মেমোরি থেকে তুলে আনছি না। আচ্ছা, মেমোরি থেকে তো, আচ্ছা তুমি মেমোরি থেকে তুলে আনি, কোনো অসুবিধা নেই, থাক। এলডিএ ধরো 2000 লোকেশন থেকে একটা ডেটা নিচ্ছি, ধরো এখানে স্টোর আছে 5, আর এলডিএ, ও দাঁড়াও, ইয়ে করতে হবে, ওটা কোথাও রাখতে হবে। একটা জিনিস ভালো করে দেখো, একটা কাজ করলে ভালো হতো। এটা একটা জিনিস, দাঁড়াও, ইয়েটাকে ডিসিআর করে একটাকে এতে সরানো, সি তো একটা সরিয়ে রাখি, ওটাই। একটু দাঁড়াও, তাকে চেক করে নি, এই সফটওয়্যারটা তো আমার খুব ভরসা পাই না, একটু চেক করে নি যে আবার কোনো গোলমাল করবে না তো, একটু দেখে নি জাস্ট। হুম, ঠিক আছে, কাজ করছে। আচ্ছা, 5টাকে এখানে তুললাম, অ্যাকুমুলেটরে এখানে তুললাম, আর হচ্ছে ধরো ইয়ে তো সরিয়ে রাখলাম। ও সরি, দুটো সংখ্যাকে তুলছি তো, একটা তো এখান থেকে তুলছি আর একটা এখান থেকে তুলছি এলডিএ করে। এখানে মনে করো আমি 6কে তুলে আনবো, 6টাকে আমি বারবার অ্যাড করতে থাকবো, তাই তো?
অ্যাড এ করে দাও, তাহলে ঝামেলা মিটে যাবে। আর এইটা লাগবে না, আমি তো বিটা সরিয়ে এনেছি, বিটাকে ডিক্রিমেন্ট করিয়ে দিই, তাহলে ঝামেলা মিটে যাবে। তাহলে 2004-এ আমি স্টোর করবো, ঠিক আছে। দেখো কোডটা কিভাবে লিখলাম, দেখো ভালো করে। দুটো সংখ্যাকে আমি তুলে আনছি। ধরো মনে করো কথার কথা বলছি, 2000 লোকেশনে 5 আছে, মানে 5টা এসে বি এর মধ্যে ঢুকলো, মানে সরিয়ে নিয়ে বি এর মধ্যে ঢোকালাম, আর 6টাকে আমি এক মোটরেই ঢোকালাম, মানে এটা এরকম এক মোটরেই ঢুকলো। দিয়ে করছি অ্যাড এ, অর্থাৎ এ এর সাথে এ যোগ করছি, মানে 6+6, 6+6 হলো, মানে অলরেডি 5টা ও আগেই, এটা আগেই করে দিই, এটা আগেই করে দিই, এটা আগেই করে দিতে হবে, নাহলে হবে না। হুম। দেখো কিভাবে করছি আমি। আচ্ছা আমি এই প্রোগ্রামটা দেখাই, লাইভ দেখাই, না হলে বুঝতে পারবে না। লাইভ দেখাই, কেন এরকম লিখলাম বা না লিখলাম এগুলো লাইভটা দেখে নাও। হুম। তো ধরো আমি এইরকম প্রোগ্রাম লিখেছি, এটাকে আমি অ্যাসেম্বল করি, যে দুটো লোকেশনে দুটো 5 আর 6 স্টোর করি। আচ্ছা 5 আর 6 গুণ করলে কত হয় একবার দেখে নিয়ে হবে। দাঁড়াও, এক্স এক্স হচ্ছে 06 ইন্টু 5, 6 আর 5 গুণ করলে হচ্ছে রেজাল্ট হচ্ছে 1E, ডেসিমালে যেটা 30 সেটা হেক্সে হচ্ছে 1E হবে আমার রেজাল্ট, ঠিক আছে। তো এটা আমি অ্যাসেম্বল করলাম, অ্যাসেম্বল করার পর দুটো লোকেশনে দুটো ডেটা ঢোকাবো, একটা 2000-এ ঢোকাচ্ছি আমি 05, আর 2001-এ ঢোকাচ্ছি আমি ধরো 06, ঠিক আছে। তো ধরো আমি প্রোগ্রামটা লিখেছি, প্রথম কি লিখেছি এলডিএ 2000, এলডিএ 2000 করলাম, দেখো এক মোটার মধ্যে কত উঠে এলো, 05 উঠে এসছে, ভালো কথা। ওটাকে আমি বিতে সরিয়ে রেখেছি, এই যে বিতে সরিয়ে রাখলাম। আর কি করছি, 2001 লোকেশন থেকে তুলে আনছি আমি 06, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা লেবেল করেছি লুপ, লুপটা কি লিখেছি ডিসিআর বি, অর্থাৎ বিটাকে প্রথমে 1 কমিয়ে দিলাম। তো দেখো যেই কমালাম, বি এর ভ্যালু হয়ে গেল 4, এবং তারপর করছি দেখো অ্যাড এ, অ্যাড এ, ঠিক আছে। এই একটা জায়গা তো ভুল হলো গো, একটা জায়গা ভুল হলো, ডিসিআরটাকে আগে লিখলে হবে না, তাহলে এই জেএনজেডটা কাজ করবে না। দাঁড়া দাঁড়া, এটা কিন্তু আমার ভুল হয়েছে লেখা, এটাকে আমাকে এখানেই লিখতে হবে, এখানে লিখতে হবে, আর আগে একটা কমিয়ে দিই, তাহলে ঝামেলা মিটে যাবে। ডিসিআর বি, এবার ঠিক আছে। এটা কেন করলাম পরে সব বলছি আমি। কারণ দেখো ব্যাপারটা কি হয়, প্রোগ্রাম লেখার সময় এরকম একটু ইয়ে একটু আধটু তোমার একটু ইয়ে হবে, যে মনে হতেই পারে যে একটু ট্রায়াল এন্ড এরর করে তোমাকে দেখতে হবে যে হ্যাঁ আমি ঠিকঠাক লিখলাম নাকি না, এটা হতেই পারে। 5 আর হচ্ছে 2001 লোকেশনে লিখছি আমি 6, ঠিক আছে। প্রথমে 5 তুললাম, বি এর মধ্যে 5 ঢোকালাম, তারপর এক মোটারে 6 তুললাম, তারপরে ওদের করছি ডিসিআর বি, অর্থাৎ এটাকে ডিক্রিমেন্ট করে 4 করে দিলাম, 5টাকে কমিয়ে 4 করলাম, কেন করলাম পরে বলছি। তারপর কি তোকে অ্যাড এ, অ্যাড এ কি করলে কি হয়, দেখো 6 এর সঙ্গেই 6 যোগ হবে, 6 এর সঙ্গে 6 যোগ হয়ে ধরো 0C হয়েছে, ঠিক আছে। দিয়ে করছি ডিসিআর বি, অর্থাৎ বি রেজিস্টার ভ্যালু আরো একটু কমিয়ে দিলাম, ডিক্রিমেন্ট করে ওটাকে 03 করলাম। তারপরে করছি জেএনজেড লুপ,
জেএনজের হচ্ছে দেখো জিরো ফ্ল্যাগটা কি হাই হয়েছে, এই যে কমতে কমতে বি এর ভ্যালু যেদিনই শূন্য হয়ে যাবে তখন ওকে বলেছি মানে তখনও জাম্প করবে। আর যদি শূন্য না হয় তাহলে জেএনজে টু লুপ মানে আবার এই উপরটাও ঘুরে যাবে, অর্থাৎ আবার যোগ করতে ঘুরে যাবে, মানে লুপে ঘুরছে, এবার ব্যাপারটা লুপে ঘোরাচ্ছে, বুঝতে পেরেছো তো? জেএনজে লুপ করছে মানে কি আবার অ্যাড করাচ্ছে, আবার অ্যাডে ঢুকে উঠে গেল উপরে, আবার দেখো অ্যাডে উঠে গেল, দেখো উপরটা যোগ হচ্ছে। আবার ডিক্রিমেন্ট বি করলাম, দেখো বিটা 2 হলো, জিরো হয়েছে কি এখনো হয়নি, কারণ দেখো জিরো ফ্ল্যাগটা দাঁড়িয়ে আছে, জিরো ফ্ল্যাগটা হয়নি কিন্তু। তাহলে জেএনজে লুপ আবার লুপে ঘুরবে, অ্যাডিশন হবে, আবার ডিক্রিমেন্ট বি হবে, জেএনজে লুপ আবার অ্যাডিশন করলাম, রেজাল্টটা কত হলো 60 কেন? ও অ্যাড এ করছি না, এটা ইয়ে হয়ে গেছে, দেখেছি আমার অনেকদিন অভ্যাস নেই তো, বুঝেছি বুঝেছি, এটা অন্য অন্য জায়গায় একটা রাখতেই হবে, নাহলে হবে না, এটা অন্য ভ্যারিয়েবলে রাখতে হবে, সি কমা এ দিয়ে অ্যাড সি করো, তাহলে ঝামেলা মিটে যাবে, নাহলে তোমার ইয়ে করবে না, মানে ওই অ্যাডিশনটাই মানে ডবল ডবল অ্যাডিশন হয়ে যাচ্ছে আর কি, ওই জন্য ভ্যালুটা বেড়ে যাচ্ছে। এবার ঠিক আছে, 2000 এখানে 5 আর 2001 হচ্ছে 6, প্রথমে এটা 5 তুললাম, বি রেজিস্টারে 5 ঢোকালাম, সি আর এই 6 তুলে সেটাকে সি রেজিস্টারে ঢোকালাম, এইবার সি এর সঙ্গে অ্যাডিশনটা করবো, ঠিক আছে? তাহলে আর ঝামেলাটা আর মানে তাহলে চেঞ্জ হবে না। আচ্ছা ডিসি আর বি করছি, প্রথম রেজিস্টারটা দেখো বিটা প্রথমে ইচ্ছে করে কমালাম, 04 করলাম, দিয়ে করছি অ্যাড সি, তো অ্যাড সি করলে হচ্ছে তোমার ইয়ে হলো, এটা 6 হলো, মানে 6 সঙ্গে এক সি এর মধ্যে 6 ঢুকেছে আর অ্যাকুমুলেটরে 6 ছিল, দুটো অ্যাড হয়ে ধর অ্যাকুমুলেটরে গেল। আবার এবার বিটাকে একটু কমিয়ে দেবো, 03 করবো, দিয়ে দেখবো যে জিরো হয়েছে কিনা, দেখো এখনো জিরো হয়নি, তাহলে ও আবার অ্যাডিশন করতে আবার দৌড়ে যাবে, অর্থাৎ এই 6 প্লাস 6 করলো, এটাকে 2 করলাম, জেএনজেড লুপ হলো, আবার ঘুরে যাবে, এবার 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 4বার হচ্ছে, ওই যে অ্যাড সি, মানে অ্যাড সিটা একদম বারবার যদি ঘোরাচ্ছি তাহলে কি হচ্ছে অ্যাকুমুলেটর রেজাল্টের সঙ্গে বারবার সি এর ভ্যালু কত 6, ওই 6টা বারবার অ্যাডিশন হতে হতে চলছে। এই অ্যাডিশন হতে হতে কতক্ষণ চলবে না, দেখো যতক্ষণ আমার এই ডিসি আর জি করছি, এবার দেখো যেই ডিসি আর বি করতে দেখো বিটা দেখো জিরো হয়ে গেছে, যেই বি জিরো হয়ে গেছে দেখো জিরো ফ্ল্যাগটা হাই হয়ে গেছে, তাহলে যে তাহলে আর এই জেএনজেড লুপ মানে আর তো লুপে ফিরবে না, কারণ এখন নন জিরো কেস নেই, তখনও জাম্প করে পরের লোকেশনে চলে আসবে, ওই যতক্ষণ ঘুরছিল এরপর দেখো জাম্প করে পরের লোকেশনে চলে আসবে, আর ওদিকে লুপে আর ঘুরবে না, দিয়ে সেই রেজাল্টটাকে ও নিয়ে 2004 স্টোর করে দিল 1E। অনেকেই ব্যাপারটা বুঝতে পারোনি, আমি প্রথম থেকে ব্যাপারটা বলছি, আবার দেখো কেসটা আমি কি করলাম না, যদি গুণ করতে হয় তাহলে একটা কাজ করছি যে দুটো ভ্যারিয়েবলকে দুটো জায়গায় তুলছি, অর্থাৎ এই 5 ভ্যালুটাকে আমি তুলছি, 5 ভ্যালুটাকে তুলছি বি এর মধ্যে, ঠিক আছে? আর কি করছি, আর আমার ধান্দা করছি ওই যে যে সংখ্যাটাতে যোগ করব, যাকে আমি অ্যাকুমুলেটর ভাবে তুলে আনলাম, ওকে আমি সরিয়ে রাখছি সি তে, ওইটাই কপি করি, খাটতে হবে না আমাকে। হুম, তো আমি আলটিমেট করছি কি দেখো, জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, আমি এটা একটা ইয়ে করি, তুলে নি, হ্যাঁ, আমার বক্তব্যটা হচ্ছে এরকম যে আমি মনে করো 5-এর মধ্যে বি তে 5 ঢোকাচ্ছি, মানে বি এর মধ্যে 5 ঢোকাচ্ছি, যেটা এখানে ধর আমি 5 ডেটাটা তুলে আনলাম, 5 যে ডেটা তুলে আনলাম সেটা হচ্ছে আমার ঢুকলো বি তে, আর 6 বলে যে ডেটাটা সেটা আমি ঢোকালাম সি তে, সি তেও ঢোকালাম, অ্যাকুমুলেটরও তো রইলই, দুটো জায়গাতেই রইলো। দেন আমি এইটা কেন করেছি পরে বলছি, হ্যাঁ এটা আমি কেন করেছি সেটা পরে বলছি। ধরো অ্যাড সি করছো, অ্যাড সি করলে কি হচ্ছে, এ প্লাস সি হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস সি, অর্থাৎ তোমাকে কি করতে হবে 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6, এই 6 প্লাস 6 অ্যাডিশনটা কতবার করতে হবে, 5 বার করতে হবে, অর্থাৎ এই বি 5টা বি তে ঢুকে থাকো, তাহলে বিটাকে 5 থেকে ডিক্রিমেন্ট করা শুরু করো, ডিক্রিমেন্ট হতে হতে ও যখন জিরো হয়ে যাবে তখন আর অ্যাডিশন করতে হবে না, এই হচ্ছে আমার টেকনিক। তার মানে 5টাকে আমি ধরো বি তে ঢোকালাম, এই বি কে আমার ধান্দা ডিক্রিমেন্ট করব, ঠিক আছে? আর অ্যাডিশন করতে করতে চলবে, অর্থাৎ দেখো যখন এ প্লাস সি করলাম তখন কি হলো 6 প্লাস 6, অর্থাৎ প্রথম দুটো কেস হয়ে গেল, আর 3বার যোগ হবে, মাথা রাখছি আমি আর 3বার যোগ হবে,
ভালো কথা। তাহলে আর 3 বার যদি যোগ হয় তাহলে কি করছি, বিটাকে এবার ধরো ডিসি আর বি করলাম, ডিক্রিমেন্ট করলাম। ধরো বি এর ভ্যালু প্রথমে 5 ছিল, বি এখানে হলো 4। আবার জেন জেড লুপ করলাম, লুপ করার পরে কি আবার এখানে ঘুরে গেল এই জায়গাটাতে, আবার অ্যাড সি হচ্ছে, মানে 6+6+6 করলো, মানে 6+6 তো আগে থেকেই হয়েছিল, +6টা এখন হলো, এই যে অ্যাড সি +6টা এখন হলো। ঠিক আছে, ডিসি আর বি, বি এর ভ্যালু তখন ধরো এবার হলো 3, এখনো 0 হয়নি, বিটা কিন্তু এখনো 0 হয়নি, তাহলে জেন জেড লুপ আবার তার সে লুপে দৌড়ে যাবে, অ্যাড সি। এবার অর্থাৎ আগে যেটা রেজাল্টটা হয়েছিল তার সঙ্গে এবার এইটা অ্যাড হলো, অ্যাড সি করলে, আর ডিক্রিমেন্ট বি করে এটাকে করলাম ধরো 2, ঠিক আছে। আবার এখনো 0 হয়নি, আবার লুপে ঘুরে যাবে, দিয়ে ঘুরে পুরোটা কমপ্লিট করলো, মানে পুরো 506 যোগ করে ফেললো, রেজাল্টটা তখন রেডি হয়ে গেছে আমার। ডিসি আর বি করে এটা হলো 1-এ, কিন্তু আর একটাও যোগ পড়ে নেই তো, সেই জন্য যাতে ডিসি আর বিটা আগেই আমি একটাকে কমিয়ে দিয়েছি। আমি যদি আগেই একটাকে কমিয়ে রাখি তাহলে কি হলো, এই যে অ্যাড সি প্রথম যে 6+6 প্রথম অ্যাডিশনটা দেখো দুটো অ্যাডিশন একসাথে হচ্ছে, সেই জন্য আমি প্রথমে একবার ডিসি আর বি কমিয়ে দিয়েছি, মানে একবার কমিয়ে দিয়েছি যাতে পরে আর কমাতে না হয় ওকে, আগে একবার কমিয়ে দিয়েছি, তাহলে বি এর ভ্যালুটা এখন 4 থেকে শুরু হবে। ঠিক আছে, তো যেহেতু 4 থেকে শুরু হবে সেই জন্য আমার একবার করে অ্যাডিশন করবো কমাবো, অ্যাডিশন করবো কমাবো, এরকম করতে করতে যেদিনই বিটা দেখবো যে 0 হয়ে গেছে, সেদিনই 0 ফ্ল্যাগটা হাই হয়ে যাবে, তখন এইখানে আমার আবার আর যাওয়ার দরকার পড়বে না, তখন আমাকে এটাকে ছেড়ে তার পরের লোকেশনে এসে রেজাল্ট স্টোর করে দেবে। স্যার ওখানে মুভ, বলো। স্যার এখানে মুভ সি এ করেছি, তাহলে এ ডাটাটা আমার সি এ তে স্টোর হবে, তাহলে আগের যে এ 6 ছিল সেই 6টা মুছে যাবে না? না না না, মোছে না তো, মুভ করলে কপি হয়, আমি একদিনই বলেছি মুভ করলে কপি হয়, মুভ করলে মুভ হয় না তো, মুভ করলে ঠিক কপি আছে। হয়। হ্যাঁ, এইভাবে দেখো ব্যাপারটা কি, আমি এই প্রোগ্রাম কেউ কখনো মুখস্থ করে না, আমরা কোনোদিন এই প্রোগ্রামকে মুখস্থ করে, তোমাদের সামনেই দেখলাম আমি ট্রায়াল এর উপর করে করলাম, অর্থাৎ আমার নিজের আমি 1 বছর আগে করেছি আর এই তোমাদের সামনে করলাম, কারণ এইসব এডিশন তো আমাদের করতে হয় না। বক্তব্যটা হলো যে এই জিনিসটা, মানে এই যে কোডটা আমি লিখেছি সেই কোডটা হচ্ছে লেখার সময় আমাকে মুখস্থ করলে হবে না, আমাকে লজিকটা ফেলতে হবে, সেই লজিকটাকে আমি কিভাবে ফেলবো সেটাই আমার কিন্তু এডিশনের, এডিশন বলো বা যে কাজই করবো তার ইয়ে হচ্ছে আমাকে সিম্পল লজিক ফেলে ফেলে করতে হবে। যে আমি কি করছি, দুটো সংখ্যাকে গুণ করছি, প্রথম সংখ্যাকে একটা ভেরিয়েবল স্টোর করছি, সেকেন্ড সংখ্যা একটা ভেরিয়েবল স্টোর করছি, আর আমাকে মাথায় রাখতে হবে যখন আমি অ্যাড সি করছি, প্রথমেই 6+6 যোগ হয়ে যাচ্ছে, তাহলে যেহেতু প্রথমেই 6+6 যোগ হয়ে যাচ্ছে সেই জন্য আমি আগে থেকেই একটা কমিয়ে রেখেছি। এবার তোমার যদি মনে হয় না প্রথমে আমি 6+6 করবো না, প্রথমে আমি 0 থেকে শুরু করবো, 0+6 শুরু করবো, সেক্ষেত্রে ধরো এটা দেওয়ার দরকার নেই, তুমি এটা না দিয়ে ডিসিআর বি না দিয়ে তুমি দিয়ে দাও এমভিআই a,00, এমভিআই a,00 করে দাও, তাহলে দেখো এটা এই ঝামেলাটা তাহলে দিতে হবে না, এমভিআই a,00 করে দাও, তাহলে প্রথমবার অ্যাডিশন হবে 0+6। তোমরা এইবার হয়তো বুঝতে একটু সুবিধা হবে। দেখো এক্ষেত্রে আমি কি করছি, দুটো সংখ্যা নিতে হবে, 2000 লোকেশনে ধরো আমি নিলাম, 4 আর 3 নিচ্ছি, হ্যাঁ 4 আর 3 নিলে বুঝতে সুবিধা হয়, যদি 4 আর হচ্ছে 2001 লোকেশনে হচ্ছে আমার 3, একটা লোকেশনে 4 নিয়েছি, একটা লোকেশনে 3 নিয়েছি, দিয়ে এদের গুণফলটা করে গুণফলটা আমি 2004 স্টোর করবো। তাহলে আমি কিভাবে করছি না, প্রথম দেখো করেছি এলডিএ 2000, এলডিএ 2000 করার সময় দেখো অ্যাকুমুলেটরে 4 উঠে চলে এসছে, সেটাকে আমি বিতে সরিয়ে রাখলাম, ভালো কথা। তারপরের লোকেশনে যাব আমি, সেখান থেকে 3, সেটাকে আমি সি তে সরিয়ে রাখলাম, তারপরে অ্যাকুমুলেটরকে আমি ধরে 0 করে দিচ্ছি, ওকে এমভিআই a,00 ধরে 0 করে দিচ্ছি, ব্যাস আমার ও আর দরকার নেই। এইবার আমার নিশ্চিন্ত, একটায় 4 আছে একটায় 3 আছে, অর্থাৎ একটাকে আমি ডিক্রিমেন্ট করতে করতে চলবো আর একটাকে আমি অ্যাডিশন করতে করতে চলবো, যখনই ওটা 0 হয়ে যাবে তখন আমার অ্যাডিশন কমপ্লিট। এইটা হচ্ছে গুণের মেন ফান্ডা, অর্থাৎ কতবার গুণটা আমি করব, গুণটা ততবারই করবো যতক্ষণ আমি আগের ভ্যারিয়েবলটা 0 হচ্ছে। তো দেখো প্রথমে করলে তুমি অ্যাড সি করে দেখো 0+3 হয়েছে, একবার যোগ হলো, আমাকে মাথায় রাখতে 3টাকে 4 বার যোগ করতে হবে, দেখো একবার যোগ হলো, 0+3 করলাম, তাই তো, সেই জন্য বি রেজিস্টারটাও কমিয়ে দিলাম, দেখো বি রেজিস্টার ডিক্রিমেন্ট করে কমিয়ে দিলাম। এখন এটা লুপে ঘুরিয়ে নেবো আমি, আবার লুপে যাবে, ও লুপে আবার চলে গেল অ্যাড সি তে, 6 হলো, মানে দ্বিতীয়বার যোগটা হলো, আমি সেই জন্য ওটাকে কমালাম, রেজিস্টারটাকে বি রেজিস্টারটাকে দেখো 2 করে মানে কমাচ্ছি, 2 করলাম,
আবার আমি লুপে যাবো, দৌড়বো, 9 হলো, এটাকে দেখো বি রেজিস্টারটাকে কমিয়ে 1 করলাম, তাহলে বি রেজিস্টারটা বেসিক্যালি কাউন্ট করছে যে আর কতটা যোগ রিমেনিং বাকি আছে, আর কতগুলো যোগ তোমার বাকি আছে, সেটাই কিন্তু ও দেখো ধরে রেখেছে, আর কেউ কিছু করছে না। জেন জেড লুপ করলাম, আবার অ্যাডিশন হয়ে গেল, দেখো এবার কমপ্লিট হয়ে গেছে আমার, তো কাউন্টারটাও 0 হয়ে গেল। যে মোমেন্টে ডিসি আর বি করে বি এর কাউন্টার যেই 0 হয়ে গেল, দেখো 0 ফ্ল্যাগটা হাই হয়ে গেছে। 0 ফ্ল্যাগ যেই হাই হয়েছে ও তখন আর লুপে কিন্তু ঘুরবে না, কারণ জে এন জেড জাম্প অন নট 0, নট 0 হলে তবেই লুপে ঘুরবে, 0 হলে কিন্তু লুপে ঘুরবে না জে এন জেড। তাহলে ও পরেরটাই যেই আসবে দেখবে যে 0 ক্যারি ফ্ল্যাগটা এই সরি 0 ফ্ল্যাগটা হাই হয়ে বসে আছে, ও লুপে আর যাবে না, ও নিচে নেমে চলে আসবে। অর্থাৎ তোমার রেজাল্ট যেটা 0C হচ্ছে তোমার রেজাল্ট, 3x4 করলে হয় 0C, সেটাকে এখানে স্টোর করেছে। এই হচ্ছে কাজ, বুঝতে পেরেছো? তুমি এভাবে করতে পারো, এটা হচ্ছে বেস্ট মেথড। তাহলে ওই আগে একবার ডিসি আগে একবার ডিক্রিমেন্ট করে নিয়েছি না নিয়েছি দরকার নেই, অ্যাকুমুলেটরকে 0 করে দাও, ফ্রেশ বিটা হচ্ছে কাউন্টিং করতে থাকবে, আর এটা এডিশনটা একটা যোগ হয়ে চলবে, আর অন্যদিকে একটা কাউন্টিং হয়ে চলবে যে আমার কতগুলো রিমেনিং বাকি আছে। তো গুণকে এভাবে করতে হবে, যেভাবে গুণ করলাম ভাগকেও এইভাবেই করতে হয়, শুধু অ্যাডের জায়গায় হয়ে যাবে সাব, এসইউবি। মানে আমি যদি 25 ডিভাইডেড বাই 5 করি, তাহলে 25 কে বেসিক্যালি 5 বার ভাগ করা, মানে 5 বার বিয়োগ করা, 25 থেকে 5 5 5 5 5 5 করে বিয়োগ করা। তাহলে তুমি কত থেকে বিয়োগ করছো সেটা স্টার্ট করতে হবে, আর একটা কাউন্টার চালাতে হবে, যা কতক্ষণ চলবে, যতগুলো কাউন্টার চলবে ততটাই সেটা হচ্ছে তোমার রেজাল্ট। হুম, সেটা আমি না হয় পরের দিন দেখাবো, পরের দিন প্র্যাকটিক্যাল ভাগের ব্যাপারটা দেখিয়ে দেবো যে ভাগ কি করে করবে। তো এইটা হচ্ছে তোমার মানে যে মাল্টিপ্লিকেশন একটা এক্সাম্পল, ঠিক আছে? কোথায় কি করছি পরিষ্কার বুঝতে পেরেছো? নিশ্চয় দেখেছো। আমি দরকার হলে এই কোডটাকে আমি ইয়ে করছি, স্ক্রিনশট মেরে ওই তোমার পিপিটিটা দিয়ে দিচ্ছি যদি মনে থাকে। কারো কোনো জিজ্ঞাসা নেই তো এখান থেকে? আচ্ছা, আজকে কিন্তু গতদিন মাইক্রোপ্রসেসর যতটা সহজ লেগেছিল, আজকে কিন্তু আবার মনে হচ্ছে ওই বাবা রে এরকম তো চাপের ব্যাপার, গুণ করতে গিয়ে বিশাল চাপ ফাপ খাচ্ছি। আমি এটাও তোমাকে আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি যে হয়তো মনে হতে পারে যে আমার মাইক্রোপ্রসেসর আবার শক্ত লাগতে পারে। আমি আগেই বলছি ঘাবড়াবে না, মাইক্রোপ্রসেসর এই যে প্রোগ্রামটা করছো এটাই দেখে সোজা হয়ে যাবে। যেমন একদিন তোমার মেমোরি থেকে যে ডেটা ফেচ করছে ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, সেটা তোমার শক্ত লাগতো, আজকে কিন্তু সেটা তোমার কাছে শক্ত লাগে না, লাগে না তো? সেরকমই মানে আজকে তোমার কাছে ওটা সোজা হয়ে গেছে, তেমনি আজকে তোমার কাছে প্রথমবার এই যে গুণের প্রোগ্রামে যে লুপ দিয়ে ঘুরিয়ে দেখালাম আমি, এইটা দেখে মনে হলো যেন প্রোগ্রাম বোধহয় খুব শক্ত। তো আমি বলছি এটাও দেখবে সোজা হয়ে যাবে, ভয় খাওয়ার কিচ্ছু নেই। এক্সাম্পল অফ মাল্টিপ্লিকেশন, না এক্সাম্পল অফ ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন ইউজিং, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে অসুবিধা নেই, এটা রয়ে গেল। আচ্ছা, কারো কিছু প্রশ্ন নেই তো? তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। গোপাল দে, বেশ ঠিক আছে, তাহলে ঘরে একবার জিনিসটা ভালো করে দেখো।